হযরত নূহ আলাইহিস সালাম সিজদা করে কেঁদে পাগল হয়ে গেলেন। হযরত নূহ কেঁদে কেঁদে বলেন, রব্বুল আলামিন, তোমার কুদরত বোঝার মতো কোন ক্ষমতা আমার নাই। মাসের পর মাস ধরে বিরাট তুফানের ভিতরে পাহাড় পর্বত নড়বড়ে হয়ে গেল, বাড়িঘর ভেঙে দুর্বার হয়ে গেল, দালানকোঠা শেষ হয়ে গেল, মানব দানব সমস্ত জনমানব গোষ্ঠীর চিহ্ন নিশ্চিহ্ন হয়ে গেল। সেই অতল পানির ভিতরে কি করে তুমি এই মানুষটারে বাঁচায় রাখলে? তোমার কুদরত বোঝার ক্ষমতা নাই। রব্বুল আলামিন ডেকে বলেন, ও নূহ, ভালো করে শুনে নাও, বিপদ যখন মুসিবত যখন তোমার উপরে এসেছিল, বিপদ আর মুসিবতের সময় তুমি তোমার সঙ্গী লোকদের নিয়ে পার হয়ে গেলে, আমার এই বান্দিকে তুমি ভুলে গেছো। শুনে রাখো, তুমি তোমার উম্মতকে ভুলে যেতে পারো, আমি রব্বুল আলামিন রহমানুর রহিম, আমি আমার বান্দিকে ভুলে যেতে পারি না। পানির উপরে ক্ষমতা চলে তার, আগুনের উপরে ক্ষমতা চলে তার, সমস্ত জিনিসের উপরে সেই মহান আল্লাহর ক্ষমতা চলে। সুতরাং এত বড় মহান শক্তিশালী, এত বড় বিরাট একটি সত্তার উপরে যখন ঈমান আনা হয়, যে ব্যক্তি ঈমান আনে তার মনের ভিতরে আবার দুর্বলতা কিসে? যদি দুর্বলতা থাকলো তাহলে সে ঈমানদার নয়, সে কি? জোরে বলেন, সে কি? মুনাফিক হয়ে গেল। ভাইরা আমার, রব্বুল আলামিন পরিষ্কার করে বলেন, فَمَن يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِن بِاللَّهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَىٰ لَا انفِصَامَ لَهَا وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ। যারা নাকি তাগুতকে অস্বীকার করেছে, মানুষের তৈরি করা সমস্ত মতবাদকে অস্বীকার করেছে, একমাত্র আল্লাহকে যারা ঈমান এনেছে আল্লাহর উপরে, রব্বুল আলামিন বলে তারা এমন এক মহান অবলম্বন ধারণ করেছে, আসমান ও জমিনের কোন জিনিস তাদেরকে বিচ্ছিন্ন করতে পারবে না, চূর্ণ করে দিতে পারবে না। স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন এদের মুহাফিজ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং ঈমানদার ব্যক্তি শুধু ঈমানদার দাবি করলেই হবে না, কোয়ালিটি থাকতে হবে। অন্যায় অসত্যের সামনে মাথা নত করবে না, খোদা ছাড়া অন্য কারো কাছে গিয়ে কিছু চাইবে না, নিজের প্রয়োজনের জন্য চাইবে আল্লাহর কাছে। সে ব্যক্তির মধ্যে অহংকার আর আত্মম্ভরিতা থাকবে না, অহমিকতা থাকবে না। অহমিকতা আত্মম্ভরিতা মুমিনের মধ্যে স্থান পাবে না। যেহেতু অহংকার করা কেমনে সাজে তোমার, তুমি তো সেই বান্দা যার উৎপত্তি হয়েছে মিন মাইন দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাই, মায়ের বক্ষ পিঞ্জর থেকে, পিতার পৃষ্ঠদেশ থেকে সমগে নির্গত এক ফোঁটা নাপাক পানি, এই যার উৎপত্তি স্থল, এই যার উৎপত্তির সূত্র, তার আবার অহংকারটা কিসে? অহংকার করতে পারে একজন, কয়জনে পারে? তিনি কে? তামাম আসমান ও জমিনের স্রষ্টা। অহংকার করা তারই সাজে, মানুষের পক্ষে অহংকার সাজে না। বিশেষ করে মুমিন বান্দা যারা, তারা অহংকার করতেই পারে না। রব্বুল আলামিন পরিষ্কার করে বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনের উপরে অহংকারের পদবরে জমিনের উপরে হেঁটো না। এই জমিনটারে লাঠি দিয়ে, জমিনটারে পদাঘাত দিয়ে তুমি ফেড়ে ফেলতে পারবে না। আর অহংকারের চোটে পাহাড়ের উচ্চতাও তুমি ছাড়িয়ে যেতে পারবে না। অহংকার, তোমার কি ক্ষমতা আছে? জমিনটারও ফাড়াতে পারো না, লাভ দিয়া চূড়াও ছাড়াই যেতে পারো না, কোনো ক্ষমতাই তো তোমার নাই। খামোখা কেন তুমি অহংকার করছো? অহংকার করা তোমার জন্য শোভা পায় না। আর অহংকারী হলো পতনের মূল, ধ্বংসের মূল। খোদার রহমত থেকে বঞ্চিত হয়ে যায় যারা নাকি অহংকার করে। মুমিনের এসব কোয়ালিটি থাকতে হবে, মুমিনের নৈতিকতার সংশোধন হতে হবে। ঈমানদার শুধু দাবি করলেই চলবে না, সে কারো জমিনের আইল ফেলবে না। এগুলি খুলনায়, ঢাকায়, বিভিন্ন জায়গায় ফেলে, চট্টগ্রামে জমিনের আইল ফেলে চলে না মুসলমানের। কি বলেন, একাম করে নাকি? জমিনের আইল ফেলা, খাদ্যে ভেজাল দেওয়া, মিথ্যা কথা বলা, সততামি করা, প্রবঞ্চনা করা, প্রতারণা করা, এ সমস্ত জিনিস মোমেনদের ভিতরে থাকতে পারে না। নৈতিকতার সংশোধন হতে হবে, যেহেতু তার ধারণা থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু
أقرب إليه من حبل الوريد আল্লাহ বলেন মানুষ আমি সৃষ্টি করেছি, তার মনের ভিতরে ওয়াসওয়াসা কি হয় তাও জানি আমি। মহান আল্লাহ বলেন শুধু তাই নয়, ওরে বান্দা শোন, তোর যে সারক, যে রগের উপরে তোর মাথাটা খাড়া আছে, তোর ওই রগের চাইতে বেশি নিকটে আমি আল্লাহ রাব্বুল আলামিন, এত কাছে আমি আছি। সুতরাং মোমেন বান্দা যদি মুনাফিক না হয়, মোমেন বান্দার ঈমান হবে মজবুত, এত মজবুত হবে তার ঈমান যে তার ভেতরে কোন ক্রমে নৈতিকতার কোন দোষ থাকবে না, নৈতিকতার চরম সংশোধন হবে, হয়ে যাবে। ভাইরা আমার, এইভাবে করে সে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে, তার ভরসার কোন জিনিসের উপরে থাকবে না, সে একমাত্র ভরসা করবে আল্লাহর উপরে। কার উপরে ভরসা করবে জোরে বল, আরো জোরে চিল্লা এখন, কার উপরে? আল্লাহ ছাড়া কার উপরে সে ভরসা করবে না। যদি করে, আল্লাহ বলেন সেটা কেমন হবে শোনো, আশ্রয় প্রার্থী আর আশ্রয় প্রদানকারী দুটোই দুর্বল। আল্লাহ ছাড়া সবল আর কেউ নাই। দুনিয়ার সমস্ত মানুষ দুর্বল, আর সবল কে? সুতরাং তার কাছে আশ্রয় চাও। দুনিয়ার সমস্ত পয়গম্বরেরা প্রমাণ করে দিয়েছে, মোমেন ব্যক্তি যারা, তারা সমস্ত বিপদ মুসিবত ইত্যাদি ঝুঁকি নিয়ে সামনে তারা অগ্রসর হবে। সুতরাং এই যে মুনাফিক লোকগুলি, তাদের চরিত্রে এগুলি ছিল না। আর আজও তাদের মধ্যে যাদের চরিত্রে এগুলি নাই, তারা যতই নিজেদেরকে মুমিন বলে দাবি করুক না কেন, আসলে তারা হলো মুনাফিক। ধরে বলেন তারা কি? রব্বুল আলামিন বলেন এইসব মুনাফিকদের জন্য, মুনাফিকি লোক যখন তাদের মধ্যে ঢুকে যায়, আর যখন তারা প্রকৃতপক্ষের মোমেন যারা, সেই মোমেনদেরকে যখন তারা বেওকুফ বলে, নির্বোধ যখন বলতে থাকি, আমি তখন কি করি শোনো, এরা তখন মোমেনদেরকে বেওকুফ মনে করেন। আর যখন নিজেদের নেতাদের সঙ্গে যখন গিয়া মিলিত হয়, ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, চরিত্রটা এদের দেখেন, যখন তারা কোন, তাদের অবস্থা হলো এই যে যখন তারা কোন মোমেনদের সাথে মিলিত হয়, তখন তারা বলে যে আমরা ঈমান এনেছি, আমরা ঈমান এনেছি, আমরা তো মুসলমান, এই কথা তারা বলে বেড়ায়। আর যখন তাদের শয়তানদের সাথে তারা মিলিত হয়, وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ, যখন তারা শয়তানদের সাথে মিলিত হয়, শয়তান কারা? শয়তান হলো, আরবিতে শয়তান বলা হয়, শয়তান শব্দের আবিধানিক আর পারিভাষিক অর্থ হলো অহংকারী, স্বৈরাচারী, মদমত্ত, দাম্ভিক, এ হলো শয়তান শব্দের অর্থ। তো এটা মানুষের মধ্যেও হয়, জিনের মধ্যেও হয়, মিনাল জিন্নাতে ওয়ান নাস, মানুষের মধ্যেও এই ওই শয়তানের চরিত্র যেসব মানুষের মধ্যে আছে, সেই মানুষগুলিকে কি বলা হবে? জোরে বলেন কি বলা হবে? শয়তান। এই লোকগুলি মুমিনদের কাছে যখন আসে, তখন বলে যে আমরা তোমাদের সাথে, আমরা তো ঈমান এনেছি, আমরা মুসলমান। আর যখন শয়তানদের সাথে মিলিত হয়, শয়তান কারা? ওদের নেতারা। জোরে বলেন শয়তান কারা? নেতারা। ওই নেতাদের সাথে যখন মিলিত হয়, তখন কি বলে? নেতাদের কাছে যখন মিলিত হয়, ক্বালু ইন্না মাআকুম, তখন বলে আমরা তো তোমাদের সাথী, আমরা তোমাদের সাথী আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আসলে ওদের সাথে আমরা একটু ঠাট্টা বিদ্রুপ করি, মুসলমানদের সাথে যাই, পাশে বসি, একটু ঠাট্টা বিদ্রুপ ওদের সাথে আমরা করি। আসলে কিন্তু ভুল বুঝো না নেতা সাহেব, আমরা কিন্তু তোমাদের সাথী, তোমাদের সাথী সব সময় আছি। আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আল্লাহ ওদের সাথে ঠাট্টা করেন। ওয়া ইয়ামুদ্দুহুম, আর তাদেরকে ঢিল দিয়ে দেন, তাদের রশি, তাদের সার্কাস, তারা যে সীমা লঙ্ঘন করেছে তার রশিকে আল্লাহ ঢিল দিয়ে দেন, লম্বা করে দেন। ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আর তারা খোদাদ্রোহিতার ব্যাপারে অন্ধের মতো তখন ভ্রষ্ট হয়ে চলতে থাকে। আল্লাহ ঠাট্টা করেন মানে ওরা মুমিনদেরকে ঠাট্টা করেছে, এসে বলে যে আমরা তোমাদের সাথে, আসলে ওরা মুনাফিকদের দলে, ওরা শয়তানদের দলে, কাফেরদের দলে। মুমিনদের কাছে এসে বলে যে আমরা তোমাদের। রব্বুল আলামিন বলছে ওরা যেমন মুমিনদের ঠাট্টা করে, আল্লাহ ওদেরকে ঠাট্টা করেন। কিরকম? ওদের সেই গুনাহের রশি, সার্কাসের রশিটাকে আল্লাহ ঢিল দিয়ে দেন, ছেড়ে দেন, তার সার্কাসির রাস্তাটাকে ঢিল দিয়ে দেন।
গুনাহ করতে থাকে। এই সুযোগে আল্লাহ মুনাফিকদের শাস্তি সঙ্গে সঙ্গে দেন না, বরং তিনি তাদের যথেষ্ট সুযোগ দেন, যাতে করে তারা এই স্বাধীনতার ফলে তারা তাদের চাল কৌশল প্রতারণা আরো বেশি করে তারা অধিকতর ভাবে মুনাফিকিতে লিপ্ত হয়ে যায়। এরপরে চূড়ান্ত শাস্তিতে আল্লাহ তাদের ফেলেন। আল্লাহ বলেন আমি ওদের সময় দিই। কিরকম? ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন, আমি তাদেরকে অবকাশ দিয়ে থাকি। আর আমার ব্যবস্থা অত্যন্ত সুদৃঢ় মজবুত। একটুখানি সময় দেই, তারপরে আস্তে করে করি। পাকা বুদ্ধিমান শিকারী যারা মাছ ধরতে যায়, দেখবেন বড়শি ফেলে দিয়ে তারপর যদি মাছে বড়শি গেলে তো তাড়াতাড়ি উঠায় না, ঢিল দিয়ে দেয়, ঠিক না? ঢিল যখন দিয়ে দিল আর এই বড়শি যখন গিলে ফেললো, বড় মাছ গিলতে গিলতে নাড়ি বুড়িতে জড়ায় গেল, এরপরে সে বেতনায় ছুটাছুটি করতে থাকে, দৌড়াতে দৌড়াতে শরীরের শক্তির স্টেজ হলো। এরপরে শিকারী তাকে উঠাইয়া রাঘব বল তাকে চিৎ করে ফেলে দিল, উপরে উঠাইয়া আস্তে করে রেখে দিল, আর নড়াচড়া করতে পারলো না। রব্বুল আলামিন বলেন যারা এই মুনাফিকির রোগে ভোগে, যারা নাকি আল্লাহকে, আল্লাহর ইমানদারদেরকে ইসলামের সাথে ঠাট্টা বিদ্রুপ করে, মুনাফিকির মধ্যে যাদের জীবনযাপন চলছে, আমি তাদেরকে ঢিল দিয়ে দিই, সময় দিই। ولا تحسبن الذين كفروا أنما نملي لهم خير لأنفسهم إنما نملي لهم ليزدادوا إثما। সত্যদ্রোহীকে প্রদত্ত অবকাশকে তারা যেন আমার নিয়ামত তারা মনে না করে। ওরা যেন মনে করে না যে এটা বুঝি আমাদের জন্য অত্যন্ত কল্যাণকর, আমরা যে হারামের কাজ করতে পারছি, শয়তানি করতে পারছি, বদমাশি করতে পারছি, ইসলামের বিরুদ্ধে শত্রুতা করতে পারছি, এইটা বুঝি আমাদের জন্য খুব কল্যাণকর, সুযোগ বুঝি পেয়ে গেছি আমরা। রব্বুল আলামিন বলেন তাদের বোঝা যেন, তাদের পাপের বোঝা যেন আরো বেড়ে যায়, সেই জন্য আমি তাদেরকে সময় দিয়ে দেই। সীমা যখন লঙ্ঘন করেছো, আমি দেখি তোমরা কদ্দুর করতে পারো, দেখা যাক কদ্দুর তোমরা যেতে পারো, কদ্দুর সাহস আছে, কদ্দুর করতে পারো। তারপর যখন সীমা একদম লঙ্ঘন করে, এরপরে আল্লাহর গজব চূড়ান্ত রূপে তাদের উপরে এসে যায়। মুনাফিকি ও খোদাদ্রোহিতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন জাতের উপরে গজব নাজিল করতে ইচ্ছা করেন, তখন সেই জাতের উপরে কেমনে গজব নাজিলটা হয় আল্লাহ বলছেন, শোনো। ওয়াইযা আরাদনা আন নুহলিকা ক্বারিয়াতান আমারনা মুতরাফিহা ففسقوا فيها فحق عليها القول فدمرنا تدميرا। আমি যখন কোন এলাকা ধ্বংস করে দেওয়ার ইচ্ছা পোষণ করি, সেখানকার সচ্ছল লোকদেরকে আমি তখন সুযোগ দেই, তারা পাপাচার বেশি করে, তখন তারা পাপের কাজ বেশি করে করতে থাকি। আর এমনকি ধ্বংসের উপযোগী যখন হয়ে যায়, আমি তখন সেই এলাকাটির উপরে গজব নাজিল করে দেই। আর আমার গজব যখন আছে, তখন তার থেকে কেউ ফিরাতে পারে না, কেউ বাঁচাতে পারে না। ও নবী, আজকে যারা মুনাফিকি করছে, ইসলামের সাথে যারা শত্রুতা করছে, তোমার সঙ্গে যারা বেয়াদবি করতেছে, সাহাবাদের পরে যারা অত্যাচার করতেছে, হে নবী যারুহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমালু ফাসাওফা ইয়ালামুন। হে নবী ওদের ছেড়ে দাও, ওরা খাও, ওরা খেলা করুক, জম্মের মতো খাও, ভালো করে খাও আর খেলতে থাকুক। দেখেন না, বুড়া বুড়া মানুষ গাড়ি পেকে গেছে, তারপরেও দাবা, তাস, বাছা, জুয়ার আড্ডা ইত্যাদি করতেই থাকে পাইকারি দরে। খেয়াল, এই খেলাধুলা করছে, পাইকারি দরে খাওয়া দাওয়া করছে, আর ইসলামের সাথে করছে শত্রুতা। আল্লাহ কয়, হে নবী ওদের ছেড়ে দেন, ওরা খাও আর বেশি করে খেলা করুক, ভোগ বিলাস আর আমোদ ফুর্তিতে এরা মাতুক। তারপরে শীঘ্রই তারা টের পাবে তাদের জন্য কি ব্যবস্থা রাখা হচ্ছে, শীঘ্রই তারা টের পাবে। وَإِذَا أَرَادَ اللَّهُ بِقَوْمٍ سُوءًا فَلَا مَرَدَّ لَهُ وَمَا لَهُم مِّن دُونِهِ مِن وَالٍ। মহান আল্লাহ বলেন, যখন আল্লাহ কোন জাতির সঙ্গে তাদের অপরাধের কারণে কঠোরতর কোন ব্যবস্থা যখন গ্রহণ করতে চান,
ইচ্ছা যখন পোষণ করেন তখন আল্লাহ রব্বুল আলামিন তার এই শাস্তি থেকে, খোদার দেওয়া আযাব থেকে ওই জাতিকে বাঁচাবার মতো কোনো ক্ষমতা আল্লাহ ছাড়া তাদের জন্য আর কোনো সাহায্যকারী থাকে না। খোদা যখন আযাব নাযিল করতে ইচ্ছা করেন তখন খোদার শাস্তি থেকে ওই কওমকে বাঁচাবার মতো ক্ষমতা আর কেউ থাকে না। আল্লাহ কোরআন শরীফে হাজারো জায়গায়, বহু জায়গায় প্রমাণ দেখিয়েছেন। এভাবে করে আমি ধ্বংস করে থাকি, মুনাফিকি চরিত্র তোমরা পরিহার এখনো করো। শুনে রাখো, কোন সাহসে আল্লাহর দ্বীনের সঙ্গে বিরোধিতা করো, মুসলমানদের সঙ্গে বিরোধিতা করো? কোন সাহসে? কোন সাহসে আমাদের ফুর্তিতে মেতে আছো? আফামিনা আহলাল কুরা আইয়াতিয়াহুম বা'সুনা বায়াতান ওয়া হুম নাঈমুন। জনপদের লোকেরা এমন ভাবে নির্ভয় হয়ে গেছে, তারা এতটুকু চিন্তা করে না তাদের ঘুমন্ত অবস্থায় সহসা আমার আযাব এসে তাদের দিকে যে ধ্বংস করে দিতে পারে, এই চিন্তাও তাদের মনের ভিতরে নাই। খোদা ইচ্ছা করলে ঘুমে আছে মানুষ, এই ঘুমন্ত অবস্থায় আযাব ও গজব দিয়ে গোটা এলাকা ধ্বংস করে দিতে পারেন আল্লাহ, পারেন না? এই যে কয়েক বছর আগে, কি বছর দেড় দুই আগে, চীনের তাংসা এলাকায় যে ভূমিকম্পটা হলো, মানুষ আরাম করে, চীনের মানুষগুলি আরাম করে বসে আছে, কেউ খাচ্ছে, কেউ তার পাশা জুয়া নিয়ে আছে, কেউ হারামি বদমাশিতে আছে, কেউ লেখাপড়া করতেছে, কেউ শয়তানি বদমাশিতে আছে, তার যে কাজ নিয়ে খেলাধুলায় মত্ত আছে। কেউ জানতো না যে এত বড় ধ্বংস আসতেছে। মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে, 39 সেকেন্ড পূর্ণ একটা মিনিটও হয় নাই, মাত্র 39 সেকেন্ডের একটা ভূমিকম্পে চীনের ওই তাংসা এলাকা থেকে 20 লক্ষ মানুষ আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। মাত্র 39 সেকেন্ড 20 লক্ষ মানুষ বিদায় হয়ে গেল। আল্লাহ কয়, কেমনে সাহস পাইলা সারাদিন শয়তানি বদমাশি করে তারপরে আমার দ্বীনের সঙ্গে বিরোধিতা করে আরাম করে ঘুমে আছো? এত নির্ভয় কেমনে হলে? আমি ইচ্ছা করলে কি দিনের বেলায় কি রাতের বেলায় সহসা ধ্বংস এনে তোমাদেরকে আযাব ও গজব দিয়ে শেষ করে দিতে পারি। সমুদ্রের পাড়ে বাস করো, আরামে বসে আছে, ইচ্ছা করলে এই সমুদ্রের ভিতরে প্রবল ভীষণতর জলোচ্ছ্বাস, জলস্ফীতি ঘটিয়ে দিয়ে গোটা এলাকা ডুবাই দিতে পারি। পারেন আল্লাহ? জোরে বলেন, পারেন না? বহু নমুনা আল্লাহর আগে নমুনা দেখাইছেন না? নমুনা বহু আপনারা দেখেন। সুতরাং রব্বুল আলামিন বলছেন, শোনো, এই জমিনের উপরে كم تركوا من جنات وعيون وزروع ومقام كريم ونعمة كانوا فيها فاكهين। কত বাগ বাগিচা, কত শস্য শ্যামলিমা, কত মনোরম জায়গা, কত বালাখানা অফুরন্ত নেয়ামত তারা ভোগ দখল করত। তারা কত আরামে তারা বসবাস করত দালানের মধ্যে, বালাখানার ভিতরে কত আরামে তারা বসবাস করত। সবই তারা ছেড়ে গেছে। অতীতের সেসব ক্ষমতাসীনদের কথা তোমরা চিন্তা করো। وكذلك وأورثناها قوما آخرين। এইভাবে আমি এক জাতিকে ধ্বংস করে দিয়ে, তাদের মুনাফিকির কারণে, তাদের অবদ্ধতার কারণে একটা জাতিকে ধ্বংস করে দিয়ে নতুন আর একটি জাতি আমি সেখানে প্রতিষ্ঠিত করে দেই। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। এইভাবে যখন ক্ষমতাসীনদের যে আমি যখন বিদায় করে দিই, এত বড় বিরাট পপুলার, এত জনপ্রিয় নেতা তারা ছিল, এত জনপ্রিয় নেতৃবৃন্দ, জনপ্রিয় শাসক ছিল, যখন খোদাদ্রোহী করার কারণে, মুনাফিকি করার কারণে যখন বিদায় করে দিলাম, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, আসমান কানলো না, জমিন কানলো না, দেশের জনগণ কানলো না, বরং শুকরিয়া আদায় করলো আল্লাহ রাব্বুল আলামিন। জালিম বিদায় করে দিয়েছো, জন্মের মতো আমরা বেঁচে গেছি। ধরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সাফ করে বলছেন, এইভাবে করে আমি যারা নাকি আমার সাথে বিরোধিতা করে, মুনাফিকি যারা করে, যারা নাকি ইসলামের সাথে শত্রুতা পোষণ করে, আমি এভাবে করে করে শেষ করে দিয়েছি। তোমরা কোন ভাবনায়, কেমনে তোমরা নির্ভাবনায় নিশ্চিন্তে তোমরা বসে আছো? কোন সাহসে তোমরা এগুলি করছো? ভাইরা আমার, এভাবে করে আপনি আর আমি তো অল্প পথ, খাটো মানুষ, যার যার হাতের 2.5 হাত 3 হাত 3.5 হাত মানুষ এই জমিনে। আপনারা
আজকের জমানার পৃথিবীর মানুষ এই ধরনের নাফরমানি করছে। আর আগের জমানায় নূহ আলাইহিস সালামের জমানায় এত বিরাট বিরাট শক্তিশালী মানুষ ছিল। ওই মানুষগুলির কাছে যখন হযরত নূহ দাওয়াত পৌঁছাইলেন, এ কওম তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিয়ুল্লাহ। জাতি বলল, কি এক কলেমা নিয়ে আসছো? আমাদের গায়ে কি শক্তি কম নাকি? আল্লাহ ছাড়া কারো মানব না, ব্যাপারটা কি? শক্তি কিছু কম আছে? বিরাট সত্য তাদের, বিরাট উঁচা লম্বা মানুষ, হাতের আঙ্গুলে এত বড় বড় মোটা, বিরাট স্বার্থের অধিকারী। আমরা তোমার আল্লাহরে মানি না। হযরত নূহ আলাইহিস সালাম বলছেন 950 বছর পর্যন্ত প্রচেষ্টা চালালেন জাতিকে হেদায়েতের জন্য। আলফা সানাতিন ইল্লা 50, 950 বছর প্রচেষ্টা চালালেন, ব্যর্থ হলেন। হযরত নূহ আলাইহিস সালাম হেদায়েতের কাজ করতে গিয়ে 950 বছর পর্যন্ত হেদায়েতের দাওয়াত দিলেন, লোকেরা মানল না। হযরত নূহ ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, এই জাতির এমন করে বুঝালাম, তারা আমার হেদায়েত নিল না, আমার কথা মানল না। খোদা গো, এদের উপরে গজব নাজিল করে দাও, একটা মানুষও যেন থাকে না, সবগুলি গজব দিয়ে বিদায় করে দাও। একটা কাফেরও যদি বাঁচে তাহলে তার গর্বে তার ঔরাসে যা আসবে সবগুলি ফাসিক কাফের হবে, ফুজ্জার হবে। সুতরাং একটাও যেন বাঁচে না, সব খতম করে দাও। দুনিয়ার সমস্ত পয়গম্বরেরা বদদোয়া করেছেন, উম্মতের জ্বালায় টিকতে না পেরে, সমকালীন যুগের চোখের জ্বালায় টিকতে না পেরে বদদোয়া করেছেন। একজন নবী বদদোয়া করেন নাই, কে তিনি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবাই পড়েন জোরে সোরে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। तमाम জাহানের জন্য যাকে রহমত করেছি, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, করুণার মূর্ত প্রতীক, তিনি উম্মতের জন্য বদদোয়া করেন নাই। হায়রে মায়, এত মার খেয়েছেন, কষ্ট করেছেন, তার কোনো শেষ নাই, সীমানা নাই। এগুলি খাওয়ার পরেও আল্লাহর কাছে বদদোয়া না করে দোয়া করেছেন, আল্লাহুম্মা গফির লি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ, জাতিরে মাফ করে দাও, ওরা বুঝে নাই যে আমি তোমার নবী। দুনিয়ার অন্যান্য পয়গম্বরেরা ইজ্জত সম্মান তাদের আল্লাহর কাছে, বিরাট বিরাট মর্যাদাশীল পয়গম্বর সব। হযরত নূহ আলাইহিস সালাম কাফেরদের নির্যাতন সহ্য করতে না পেরে খোদার কাছে 950 বছর, কম কথা নয়, জ্বালাইছে জম্মের মতো। একটুখানি আরাম করে শুতে দেয় নাই, চতুর্দিক থেকে বিপদ আর মুসিবতের বোঝা চাপায় দিয়েছে। হযরত নূহ আলাইহিস সালাম পরিষ্কার করে বলেন, খোদা গো, এই জালিমদের দুনিয়া থেকে বিদায় করে দাও। আল্লাহ বলেন, ও নূহ, তুমি তোমার জাতিরে শোনায় দাও, আমি গজব দেব, এমন পানি দেব, প্লাবন দেব, সব শেষ করে দেব। কিন্তু নূহ, এক ছোটে গজব না দিয়া বরং আমি তাদের আর একটা সুযোগ দিতে চাই। তুমি একটা বিরাট জাহাজ তৈরি করো, আর ওই লোকগুলিরে বলো যে খোদার গজব আসবে, প্লাবন থেকে বাঁচার জন্য আল্লাহ আমার নৌকা বানাতে বলেছে, জাহাজ বানাতে বলেছে, সেই জাহাজ আমি বানাচ্ছি। এই কথা ঘোষণা করার পর গজবের ভয়েতে, আর এটা সত্যিই প্লাবন হবে এইটা ভেবে যদি একটা লোক ঈমান আনে, নূহ সাক্ষী থাকো, আমি ওই কাফেরকে মাফ করে দেব, মুসলমান যদি হয়ে যায়। সুযোগ দিয়ে দাও, আরেকটু দেখো তারা পথে আসে নাকি। জাহাজ তৈরি হয়ে গেল, বিরাট জাহাজ তৈরি হলো। কাফির বেঈমানেরা বলতে লাগলো, আমরা তোমার খোদাকে মানি না। খোদার যে তুফান হবে, বন্যা হবে, বলো কত বড় বন্যা হবে। আমরা অনেক লম্বা চৌড়া মানুষ, আমরা যত উঁচা, এত উঁচাও যদি পানি হয়, দেখো বড় বড় পাহাড় আছে, ওই পাহাড়ের উপরে উঠে যাবো, এর চাইতে বেশি পানি আর হবে না, আমরা টিকে যাবো। তুমি খামোখাই চিন্তা করতেছো, ওইসব ভয়টয় আমাদের দেখাইও না। আসলো, জাহাজ তৈরি হলো, আর লোকগুলি পাইকারি দরে এই জাহাজের মধ্যে পায়খানা করতে থাকে। নূহ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ, এখন সর্বনাশ হয়ে গেছে, বন্যা যদি আসে তাহলে আমি চড়বো কিসে? নৌকার কাম সারা, জাহাজ ভর্তি। আল্লাহ কয়, অপেক্ষা করে দেখো অবস্থাটা কি হয়। ভাইরা আমার, আল্লাহর সাথে না ভরমানি আর আল্লাহর সাথে কলা কৌশলী চক্কর মক্কর করা, কি বলেন, এটা কি সম্ভব? আদৌ সম্ভব না। পয়গম্বরের জাহাজে পাইকারি দরে এরা পায়খানা করেছে, আর এরপরে একজন কুষ্ঠব্যাধিগ্রস্ত ব্যক্তি ওখানে পায়খানা করতে গিয়ে পা টাল মাতাল হয়ে গিয়ে পড়ে গেছে ওর মধ্যে।
সাঁতার কেটে বহু কষ্ট করে উপরে আসছে, আসার পরে তাকায় দেখে বিষটা শরীরে এক ফোঁটা তো লাগেই নাই, কুষ্ঠ ব্যাধিও ভালো হয়ে গেছে, আর শরীর থেকে বিষ কাম্বরের সুখার। কি সাংঘাতিক ব্যাপার! বন্ধু একজন এসে বলছে, কি মিয়া তোমার তো কুষ্ঠ রোগ ছিল? হ্যাঁ ছিল তো। সারলো কেমনে? কয় তা বলবো না, ভারী লজ্জার কথা। ব্যাপারটা কি শোনাও না? এইরকম এক কাণ্ড হয়ে গেল, এর মধ্যে পড়লাম আর শরীর ভালো হয়ে গেল, আর এত সুঘ্রাণ আছে কল্পনাও করতে পারি। বন্ধু বলছে হয়তো তাই হবে, হাজার হাজার মানুষের পায়খানা করেছে তো, সকলের পায়খানা মিলে হয়তো কোনো একটা রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে এটা একটা ওষুধ হয়ে গেছে। এর ফজিলত বর্ণিত হতে লাগলো চতুর্দিকে, আর মানুষেরা এটা একটা মোবারক জিনিস মনে করে নিতে থাকলো, বয়ম আর বোতল করে চতুর্দিকে চললো, নিতে নিতে সাপ দূরের থেকে যারা আসছে, পরে যখন খবর শুনছে সেই এলাকার মানুষেরা এসে দেখে কিচ্ছু নাই। ওরা তখন রাগ করে বলে, তোরা পাশে যারা ছিলি সব খাইছিস, কিছু দোষ নেই। ওরা পানি দিয়া ছুঁয়া মুছা সাফ করে নিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুহু দেখলে তো কাজটা কেমনে হলো? ভাইরা আমার, এরপরে রব্বুল আলামিন এমন তুফান লাগাই দিলেন, এমন প্রবল বন্যা এলো, এমন পানি এলো, এই পানির ভিতরে, এই ভীষণ তুফানের ভিতরে যত কাফির বেঈমান ছিল, সমস্ত কাফির বেঈমান দুনিয়া থেকে জনমের মতো বিদায় হয়ে গেল। খোদার সাথে মাতুব্বরি চলে নাকি? অমিয়া চলে তো এখন চলে না। সাদ্দাত করেছে, নমরুদ করেছে, ফেরাউন করেছে, যুগের ফেরাউনরা করে, কেউ টিকতে পারে নাই। এসে সবাই মাতুব্বরি করে, শেষ পর্যন্ত আস্তে আস্তে আল্লাহ বিদায় করে দেন, ঢিল দেন, ঢিল দিয়া দেন, দেখি কতদূর তুমি পারো। তোমার মতো অনেক রকম চেষ্টা করছে, টিকে থাকতে পারে নাই, তুমিও অতীতের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো। ভাইরা আমার, রব্বুল আলামিন পরিষ্কার করে বলছেন, এভাবে করে আমি ঢিল দিয়ে দেই মানুষকে। মানুষ এই ঢিলের এই সুযোগ নিয়ে তারা নিজেরা নাফরমানির ভিতরে আরো লিপ্ত হতে থাকে। খবরদার, নাফরমানির ভিতরে লিপ্ত হয় না। উলাইকাল্লাযীনা ইশতারাউ আদ-দালালাতা বিল-হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। এই সমস্ত লোকেরা, এরা হেদায়েতের পরিবর্তে গোমরাহিকে খরিদ করেছে। হেদায়েতের বিনিময়, হেদায়েতের পরিবর্তে গোমরাহিকে কিনে নিয়েছে। আর এটা আসলে তাদের জন্য আমার রবিহাত তিজারত, এই ব্যবসা তাদের জন্য আসলে মোটেই লাভজনক হয়নি। আমা কানু বিমুতাদিন, আর আসলে তারা সত্য এবং সঠিক পথের অনুসারী নয়। এই লোকগুলি মনে মনে ভেবেছিল খুব ভালো ব্যবসা করছি, ইমানের নাম নিয়ে মুসলমানও দাবি করছি, আর নিজের ফায়দা লুটতেছি, আমি বুঝি খুব ভালো কাজ করছি। আল্লাহ কয়, হেদায়েতের পরিবর্তে গুমরাহি কিনছ, গুমরাহি খরিদ করেছো, এই ব্যবসা তোমার জন্য মোটেই ভালো হয় নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন এরপরে শোনাচ্ছেন, মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা। এদের দৃষ্টান্ত হলো যেন কোন এক ব্যক্তি আগুন জ্বালালো। فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون। কোন এক ব্যক্তি আগুন জ্বালালেন, আর সেই আগুনে যখন তার পরিবেশটা উজ্জ্বল হয়ে উঠল, ذهب الله بنورهم, তখন আল্লাহ তাদের চোখের দৃষ্টি শক্তিকে হরণ করে নিলেন। আর তাদেরকে এমন অন্ধকারের ভিতরে ফেলে দিলেন যে তারা আর কিছুই দেখতে পেল না। এরা হলো, এই দৃষ্টান্ত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাচ্ছেন, মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা। এদের দৃষ্টান্ত এমন যে এক ব্যক্তি আগুন জ্বালাবে, অর্থাৎ এই আলো হলো ইসলামের আলো। সে আলো জ্বালিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ধরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের তিনি আলো জ্বালালেন, আর এই লোকগুলি এই ইসলামের সাথে শত্রুতা পোষণ করলো, ইসলামের সাথে বিরোধিতা করলো। রব্বুল আলামিন তাদের দৃষ্টি শক্তি হরণ করে দিলেন, অর্থাৎ তারা এটাকে কবুল করতে পারল না। সুম্মুন বুকুমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন। এরা বধির, বোবা এবং অন্ধ হয়ে গেল।
এদের আর প্রত্যাবর্তন করার কোনো অবকাশ নাই, কোনো সুযোগ নাই। অর্থাৎ তারা সত্য দর্শনে অন্ধ, সত্য শ্রবণে এরা বধির, আর সত্য কথা বলতে এরা বোবা। না সত্য বলতে পারে, না সত্যের উজ্জ্বল আলো তারা সহ্য করতে পারে। মহাসত্য কি প্রহসন শুরু করেছে ইসলামের নামে। বছরের মধ্যে দুই একদিন ঈদ মিলাদুন নবী যখন আসে, বিরাট জুলুস বের করে দিই বা তার ট্রাক দিয়ে বড় বড় মিছিল হয়ে যায়, সুন্দর সুন্দর প্যান্ডেল বানায় সিরাতুন নবী মিলাদুন নবী বানানো হয়, আর মিলাদ শরীফের আয়োজন করি, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা বলে সুন্দর করে সালাম দিয়া পাইকারি ধরে মিলাদ শরীফ শেষ করিয়া তারপরে জিলাপি খায়, দমের খাওয়া, 3 খান মুখের মধ্যে, 6 খান পকেটে, আরো হাতের মুঠার মধ্যে। মনে মনে কয় রসুলের মহব্বত দেখায় গেলাম পাইকারি ধরে। দেখো রসুল মদিনায় বসে কি কায়দার উম্মত আমরা। ভাইয়ের আমার, এর নাম ইসলাম নয়। আল্লাহর হাবিবের উপরে যার উপরে সালাম পৌঁছাচ্ছেন তার আদর্শ ব্যক্তিতে, পরিবারে, সমাজে প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালাতে হবে। ভাইয়ের আমার, আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠার জন্য সাহাবায়ে কেরামদেরকে কত কষ্ট করতে হয়েছে, সেসব কষ্টের ইতিহাস আপনাদের জানা আছে। স্বয়ং হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাহাবী, শুধুমাত্র অপরাধ ছিল কলেমা পড়েছেন, আর কোনো অপরাধ নাই। এই কলেমা পড়ার অপরাধী কাফের বেঈমানেরা আগুন জ্বালায় আগুনের আঙ্গারগুলি জমিনের পরে বিছায় দিয়েছে। ওই জ্বলন্ত আগুনের পরে হযরতে খাব্বাবকে চিৎ করে শোয়ায়ে বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখেছে, নড়াচড়া যাতে করতে না পারে। এত কষ্ট হয়েছে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করতে, সেগুলো এত সহজে তোমরা কি করে পেয়ে নেবে? কি করে তোমাদের পক্ষে সম্ভব যে এত সহজে তোমরা আল্লাহর জান্নাতে যেতে চাও? ইসলাম জমিনে প্রতিষ্ঠা করতে গেলে এসব বিপদ ও মুসিবতের মোকাবেলা করতে হবে, এসব বিপদ ও মুসিবতকে সহ্য করতে হবে। মুনাফিকদের বাস্তব চিত্র হলো, ব্যাপার সহজ হলে তারা অগ্রসর হয়, ব্যাপার সহজ হলে কি হয়? সামনের দিকে বেড়ে যায়। ব্যাপার যখন খুব সহজ, ফায়দা তাড়াতাড়ি পাওয়া যাবে। যদি শোনে যে সুবহানাল্লাহ বললে 500 নেকি, আলহামদুলিল্লাহ বললে 6000 নেকি, আবার কুল হুয়াল্লাহ বললে নেকি নিয়ে কুলানো যায় না, মনে মনে ভাবে এইটা একটু ভালো পথ। আর ওই যে বলে কি তবুকের কথা, হুনায়নের কথা, বদরের কথা, ঝামেলা, এনে কি হবে? বরং বেশি বেশি নেকি অর্জন করা যায়, হিসাবে কোনো জায়গায় বৈশা কোনো মুসিবত আসবে না। এই পথ হলে না সুন্দর হয়। আর তাই পাইকারি দরে দোয়া মুখস্থ করতে থাকে, বসে বসে মনে করে এইভাবেই বেহেশতে চলে যাব। আল্লাহ কয় এইটা আদৌ সম্ভবপর নয়। কেমন করে তোমরা তাদের সমকক্ষ হবে যারা আমার দিন প্রতিষ্ঠা করতে গিয়ে দান দিল, রক্ত দিল, ইজ্জত করলো, বিবাহ বাচ্চা সব খাওয়াইলো, তাদের সমান তোমরা কেমনে হবে? কিয়ামতে লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ, আল্লাহর কাছে এই দুই দল এক এবং সমান হবে না। মুনাফিকদের চরিত্র সম্পর্কে কোরআন মাজিদ বিরাট এক সৃষ্টি বর্ণনা করেছে, পেশ করেছে, যাতে করে মুসলমানরা তাদেরকে চিনতে পারে। ধরে বলেন আলহামদুলিল্লাহ। মুনাফিকদের যেন আপনারা চিনতে পারেন এবং তাদের থেকে যেন সতর্ক হতে পারেন, সেজন্য আল্লাহ একটা চিত্র পেশ করেছেন। তাদের ধোঁকা থেকে, তাদের অনিষ্ট থেকে যাতে আপনি সতর্ক থাকতে পারেন, সেজন্য আল্লাহ একটা চিত্র পেশ করেছেন। আমি এবার কোরআন শরীফ থেকে মুনাফিকের সেই চিত্রটা আল্লাহ যা বর্ণনা করেছেন সেটা পেশ করতেছি। এগুলি আপনারা খুব মনোযোগ সহকারে শোনেন। মুনাফিক চেনার উপায় কি আল্লাহ বলতেছেন। কে বলতেছেন জোরে কর? আল্লাহ। মুনাফিক চিনুন। মুনাফিককে চিনবার জন্য খোদার বর্ণিত এই সব ধারাগুলি লক্ষ্য করুন। যারা মুনাফিক, মুনাফিক যারা, তাদের প্রথম চরিত্র হলো তাদের মুখের কথা একরকম আর ভিতরে আর এক রকম। আল্লাহ বলেন ইয়াকুলুনা বিআলসানাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম, এদের মুখের কথা একরকম আর অন্তরে থাকে এক। মুখে বলে হ্যাঁ ইসলাম, এইটাই কায়েম হবে, আর মনে মনে থাকে চীনের আদর্শ, রাশিয়ার আদর্শ, আমেরিকার আদর্শ, আর মানুষকে ভাওতা দেওয়ার জন্য কিছু আল্লাহর নাম নিয়ে মানুষকে মুখে একরকম বলে আর অন্তঃকরণের ভিতরে আর এক রকম থাকে। মুখে এক, মনে আর এক। এইটাকে কি বলে? মুনাফিকের একটা চিত্র। ইসলাম আর মুসলিম জাতির বিপদের দিনে তারা খুশি হয়, আর মুসলমানদের কোনো ভালো হলে ওদের কলজেটা জ্বলে ওঠে, সহ্য হয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন তামসাসকুম হাসানাতুন তাসউহুম ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা। তোমরা যদি সুখ সমৃদ্ধি লাভ করো মুসলমানেরা, ও মুসলমান মুমিনেরা,
তোমরা যদি সুখ সমৃদ্ধি লাভ করো তাহলে ওদের মনে দুঃখ আর ক্ষোভে মনটা ভরে যায়। আর যদি তোমাদের উপরে বিপদ ও মুসিবত আসে তাহলে ওরা খুশিতে আটখানা হয়ে যায়। ওই যে তখন খুশি হয়ে যায় যদি শোনে অমুক দেশের মুসলমানের পরে অত্যাচার হচ্ছে, খুব ভালো লাগে। আর যদি কাফেরদের কোনো দুঃখ হয় কষ্ট হয়, মুসলমানদের যদি কোনো দুঃখ কষ্ট হয় ভালো লাগে। আর মুসলমানদের উন্নতি হচ্ছে এটা যদি শোনে তাহলে গা জ্বালা পড়ে করে ওঠে। এটা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। রব্বুল আলামিন বলে শোনো, মুমিন হওয়ার জন্য কি লক্ষণ তার থাকবে শোনো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার সাথী সঙ্গীদের অবস্থাটা তোমরা শুনে নাও, চরিত্র কেমন। তারা পরস্পরের ভ্রাতৃত্বপূর্ণ সৌহার্দ্যপূর্ণ প্রীতি আর প্রেমের বন্ধনে তারা আবদ্ধ থাকে। আর কাফেরদের বেলায় তারা বজ্র কঠোর হয়ে যায়। মুসলমান তারা নিজেরা একে অপরের উপরে থাকে পুষ্পকমল, আর কাফেরদের ব্যাপারে মুশরিকদের ব্যাপারে তারা থাকে বজ্র কঠোর। আজকে সেই চরিত্র আছে মুসলমানের? জোরে বলেন আছে? আজকে সেই চরিত্র নাই। আজকে কি হয়েছে? রুহামাউ আলাল কুফফার আশিদ্দাউ বাইনাহুম। নিজেদের ব্যাপারে মুমিনের সাথে বিরোধ। এক মুসলমান আর এক মুসলমানের চোখে দেখতে পারে না। এক মুসলিম স্টেট আর এক মুসলিম স্টেটের সাথে গভীর শত্রুতা। আর কাফেরদের সাথে গলায় গলায় মিতালি, গলায় গলায় ভালোবাসা। এগুলি কিসের লক্ষণ? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের আরো একটা লক্ষণ হলো, এই সমস্ত মুনাফিকদের চরিত্রের আরো লক্ষণ শোনো। হক ও বাতিলপন্থীদের রসায়ন হতে নিরাপদে থাকার জন্য উভয়ের বাড়িতে যাতায়াত করে, এটাও মুনাফিকের লক্ষণ। মুনাফিক যারা মনে মনে ভাবে ও বাবা এরা ইসলামপন্থী, ইসলাম চায়, কি জানি যদিও ক্ষমতায় কখনো আসতেও তো পারে, কাজে ওদের নেতাদের সাথেও যোগসূত্র থাকা দরকার। আর ওরে বাবা এরা মিছিল করলে আগুন টাগুন দিয়ে বাড়ি গাড়ি পোড়ায় দেয়, এদের ভারী শক্তি। সুতরাং এদের সাথেও নেতাদের সাথে একটু যোগসূত্র থাকা লাগে, তা না হলে পরে ওরা যদি ক্ষমতা আছে লাইসেন্স পারমিট নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং দুটো দলের হকপন্থী আর বাতিলপন্থী দুটো দলের রোশানলে পড়তে পারে, এই চিন্তায় দুই বাড়ির নেতাদের সাথে যোগাযোগ রক্ষা করে। রব্বুল আলামিন বলেন فَتَرَى الَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٌ يُسَارِعُونَ فِيهِمْ يَقُولُونَ نَخْشَىٰ أَن تُصِيبَنَا دَائِرَةٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের অন্তরে মুনাফিকি রোগ আছে ওদের চরিত্র শোনো। তারা, আপনি হে নবী দেখতে পারবেন, তারা দৌড়ে গিয়ে ইসলামের শত্রুদের বাড়িতে চলে যায়। ইসলামের শত্রুদের বাড়িতে গিয়ে তাদের কাছে বলে আমরা তোমাদের দ্বারা কোনো বিপর্যয়ে পড়ে যাই নাকি, সেজন্য আমরা তোমাদেরকে ভয় করি। মুনাফিক এই সমস্ত লোকেরা ইসলাম বিরোধীদের নেতাদের বাড়িতে যায় আর বলে, দৌড়ে গিয়ে মাঝে মধ্যে বলে আসলে আমরা আপনার সাথে আছি, ওই মুসলমানদের সাথে একটু ঘুরি ঘুরি সমাজে এটা দেখানো লাগে তাই যাই। আসলে দেখেন না চান্দা মোটাটা আপনাদের দেয়, আর ওরা যখন আসে ওই 2-1 টাকা 5-10 টাকা করে বিদায় করে দিই। সুতরাং আমাদের তো ভয় হয় আপনাদের ব্যাপারে, আপনারা তো শিগগির ক্ষমতা এসে যাচ্ছেন, সুতরাং আমাদের ব্যাপারে যেন আপনাদের কোনো রক্তচক্ষু বা ভ্রুকুটি না থাকে, সেজন্য এই বসংগত মাঝে মধ্যে আপনার কদমুচি করে যায়, আমার উপরে যেন আপনার নজরটা ভালো থাকে। জোরে কর নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন ও মুনাফিক শুনে রাখো, তোমাকে চিহ্নিত করা হয়ে যাচ্ছে, তুমি জেনে রাখো আল্লাহর দিন জমিনে কায়েম হবে। ওই মুনাফিক বেঈমান খোদাদ্রোহী ইসলামের শত্রুদের নেতাদের সাথে তাদের বাড়িতে ঘন ঘন যাতায়াত করতেছ। তোমাকে আমি চিনিছি, তুমি আর তোমাকে আমি জানি, ফেরেশতারা চিহ্নিত করে রাখতেছে এমন একদিন আসবে যেদিন ইসলাম কায়েম হয়ে যাবে, আর সেদিন তুমি সেই ইসলামী সমাজের ভিতরে লাঞ্ছিত ব্যক্তি হয়ে যাবে, লজ্জায় পড়বে, লাঞ্ছনার অবধি তোমার থাকবে না। এদের আরো একটা লক্ষণ, এরা ইসলামের শত্রুদের সাথে বেশি করে তাদের মহব্বত থাকে। যারা ইসলামকে ধ্বংস করার জন্য মুসলমানদের উপরে হাতিয়ার তুলতে যারা এতটুকু দ্বিধাবোধ করে না, ওদের সাথে তাদের মহব্বতটা খুব বেশি। আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। এই মুনাফিকেরা তারা মুসলমানদেরকে মুমিনদেরকে বাদ দিয়া
কাফেরদের সঙ্গে তাদের প্রীতি ভালোবাসা মহব্বত খুব বেশি করে তাদের থাকে। আর কি মুনাফিকের আরেকটি লক্ষণ, তারা ইসলামের আইন কানুন বিচার ফয়সালা তাদের কাছে পছন্দ না। ইসলামের আইন কানুন বিচার ফয়সালা আদৌ সহ্য হয় না, পছন্দ হয় না। তাই তারা কি করে? রব্বুল আলামিন বলেন ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত, এরা শয়তানি শক্তির নিকট বিচার প্রাপ্তি হয়, আল্লাহর আইন ও কানুন তাদের পছন্দ হয় না। বলে কি, ওই যে হাত কাটা আইন, ও তো বর্বর যুগের মধ্যযুগীয় প্রবণতা, ওই সব এই যুগে চলতে পারে না। ব্যত্রদণ্ড, হাত কাটা আইন, জেনা করলে প্রাণদণ্ড, এই সমস্ত এই যুগে চলতে পারে না। বড্ড খারাপ জিনিস। ওর চাইতে ওয়েস্টার্ন সিভিলাইজেশন, পাশ্চাত্য সভ্যতায় আমেরিকা ব্রিটেনের যে আইন, ওই আইনগুলি অনেক ভালো, খুব বেশি পছন্দ হয়। সুতরাং তারা ইসলামী আইনের সাথে বিরোধিতা পোষণ করে, আর কুফরি আইনের সাথে তাদের মিল মহব্বত খুব ভালো থাকে। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা পছন্দ হয় না, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা খুব বেশি ভালো লাগে। এমনি করে ইসলামী সমস্ত আইন কানুনের সাথে তার এক চিরস্থায়ী শত্রুতা। আর মুনাফিকের আরো একটি চরিত্র আল্লাহ বলছেন পরিষ্কার করে, অশ্লীলতা আর চরিত্রহীনতা প্রচলন তারা ঘটায়। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, এই মুনাফিক লোকগুলি তারা ঈমানদারদের মধ্যে অশ্লীলতা, লজ্জাহীনতা, দুশ্চরিত্রমূলক কাজের চর্চা আর এগুলির প্রসারতা বেশি করে পছন্দ করে, বেশি করে ছড়ায় দেয়। মুমিনদের মধ্যে অশ্লীলতা, বেহায়ামি, নোংরামি, দুশ্চরিত্রমূলক কাজের সয়লাভ করে দিতে থাকে, এগুলি তারা পছন্দ করে। সেই সমাজের মধ্যে অশ্লীল পত্র পত্রিকা বার হয়, সেখানে অশ্লীল ছায়াছবি প্রদর্শিত হয়, সেখানে বেপরদিকি হয়, বেহায়ামি হয়, এ সমস্ত কিছুর সুযোগ দিয়ে দেওয়া হয়, আর মানুষ সেই সুযোগে দুশ্চরিত্র হতে থাকে। এগুলি মুনাফিকের কাজ। তারপরে মুনাফিকদের আরেকটি কাজ হল মাযহাবী, মতবাদী, ফিরকাবন্দি দলাদলির মাধ্যমে মুসলিম ঐক্যের ভিতরে বিচ্ছিন্নতা ঘটায়। এটাও মুনাফিকদের আরেকটি লক্ষ্য। والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا, যারা মুসলমানদের ক্ষতি করার জন্য, কাফের বানাবার জন্য তাদের মধ্যে দলাদলি আর বিভেদ সৃষ্টি করার জন্য মসজিদে জিরার সৃষ্টি করেছিল। তার মানে মুসলমানদের মধ্যে ঐক্য, ভিতরে ভাঙন সৃষ্টি করা, মতভেদ সামান্য খুঁটিনাটি জিনিস, যা কোনো প্রয়োজন নাই, যা কোনো শরীয়তের মূল বিষয়বস্তু নয়, এই সব জিনিস নিয়ে দলাদলি, ফতোয়া প্রদান, বিশৃঙ্খলা সৃষ্টি করে মুসলিম ঐক্যের ভিতরে ফাটল সৃষ্টি করে। যারা করে এরা মুনাফিক, এবং এটাও মুনাফিকদের আরেক চরিত্র। মুনাফিকদের এসব চরিত্র বর্ণনা করার পর চূড়ান্ত আরেকটি চরিত্র আল্লাহ বর্ণনা করছেন, যে ভালো করে এবার শোনো, মুনাফিক পুরুষ আর নারী উভয়ের চরিত্রটা কি ধরনের দেখো। المنافقون والمنافقات بعضهم من بعض, মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী পরস্পরের ভাবাপন্ন হয়ে থাকে। একজন আর একজনের সাথে মিল মহব্বত, ভালোবাসা একজন আর একজনের মতোই হয়। আর তাদের কাজটা কি? يأمرون بالمنكر وينهون عن المعروف, তারা ভালো কাজ থেকে মানুষকে ফিরায় রাখে আর অসৎ কাজে মানুষকে প্ররোচিত করে। ধরে বলেন নাউজুবিল্লাহ। কোরআন শরীফের তাফসীর হচ্ছে, খবরদার যাইও না, সাংঘাতিক খারাপ কাজ, বেঈমান হয়ে যাবে। ধরে খন নাউজুবিল্লাহ, আরো ধরে বলেন নাউজুবিল্লাহ। নামাজ পড়তে যেও না, ওয়াজ শুনতে যেও না, এভাবে করে করে ভালো ভালো কাজ থেকে মানুষকে ফিরাতে থাকে আর অন্যায় কাজের দিকে মানুষদেরকে প্ররোচিত করে। আর ভালো কাজ থেকে তাদের হস্ত থাকে সংকুচিত, খোদার রাস্তায় দিতে হাত একেবারে কঞ্জুস হয়ে যায়। যদি বলা হয় রাশিয়ান ফুটবল টিম বা ইন্দোনেশিয়ান ফুটবল টিম এসেছে চট্টগ্রাম স্টেডিয়ামে, তারা খেলবে, সুতরাং এই খেলার আয়োজন আমরা করতেছি, সেখানে নারী পুরুষের সম্মিলিত খেলা থাকবে, দেখবেন যে ফুটবল কেমন করে খেলে তারা, তো আপনি কিছু পয়সা করে দেন। তো দেখা গেল যার কাছে যাওয়া হলো পাইকারি দরে দিয়ে দিলেন 2000-5000 টাকা, এতটুকুন কুণ্ঠা বোধ করলেন।
ঠিক ওই ব্যক্তির কাছে চ্যারিটি শো করার জন্য, সিনেমা বায়োস্কোপ করার জন্য, যাত্রা অনুষ্ঠানের জন্য, ফুটবল খেলার জন্য যার কাছে চাঁদা চাইতে দেওয়া হলো, তিনি দিলেন 2000-5000 টাকা। ওই লোকের কাছে যখন দেওয়া হয় আল্লাহর ঘর নির্মাণের জন্য, মসজিদ বানাবার জন্য, মাদ্রাসা তৈরির জন্য, এতিমখানা বানাবার জন্য, আল্লাহর দ্বীন প্রচারের জন্য, কোরআন ও হাদিসের মাহফিলের জন্য যখন দেওয়া হলো, হাত তখন সংকুচিত হয়ে গেল। তখন বলে, মিয়া দলে আপনারা কয়জন আছেন? সারাদিন দিতে দিতে অস্থির হয়ে গেছি, এত আর দিয়ে পারি না, আপনারা এগুলি বন্ধ করতে পারেন? শেষ পর্যন্ত একেবারে খুব বেশি যদি হয় তো 5 টাকা, 10 টাকা, 100 টাকা, এর বেশি আর বের হয় না। কি বলেন, ঠিক না? এই চরিত্র কার? মুনাফিকের চরিত্র। আর ওদিকে কেউ যদি গো বলা আছে, সে বলে, এই মিয়া 10,000 টাকা চান্দা দেবেন, আমাদের পার্টিতে দেওয়া লাগবে, তা না হলে দেখে নেবো, বুঝে নিন আপনি। সাথে সাথে 10,000 টাকা, বাবা কোন জায়গায় দেবো দিয়ে আসবো, আমার এ পর্যন্ত আশা লাগবে না। আবার টেলিফোনে কয় অমুক জায়গায় দাঁড়ায় থাকবে, আগে বলতো, এখন বোধ হয় তেমন উপদ্রব কমে গেছে একটু। অমুক জায়গায় দাঁড়ায় থাকবে আমাদের লোক, এই রকমের জামা পরে 1 লক্ষ টাকা দিয়ে আসবেন, তা না হলে একেবারে গলার মাপটাপ নিয়ে রাখছি আপনার। ঠিক না? সাথে সাথে 1 লক্ষ টাকা দিয়ে আসলো। আর আল্লাহ দ্বীনের জন্য চাকরি পয়সা বেরোনো, সেটা কি কষ্ট তার বলার মতো না। কৃপণতা এরা করে আল্লাহর রাস্তায়, আর বাতিলের পন্থায় তাদের হাত অত্যন্ত প্রশস্ত থাকে। এরা এইভাবে করে চিরদিন মুসলমানকে নির্যাতন করেছে। স্বয়ং আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও সাংঘাতিক কষ্ট দিয়েছে। কারা? এই মুনাফিকরা। মুনাফিকদের রইস, মুনাফিকদের সরদার ছিল আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল। আব্দুল্লাহ বিন উবাই যখন মারা গেল, সারা জীবন এত কষ্ট দিয়েছে রাসূলকে আর ইসলামী আন্দোলনকে, এমন ভাবে ব্যাহত করেছে যা বলার অপেক্ষা রাখে। সেই লোক যখন মারা গেল, আব্দুল্লাহ বিন উবাইর ছেলে আব্দুল্লাহ এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা মারা গেছেন, তিনি যে কত খারাপ কাজ করেছেন আপনার জানা আছে। তো তিনি তো আমার পিতা। আব্দুল্লাহ সাহাবী, হুজুরের সাহাবী। আব্দুল্লাহ বিন উবাই সে হলো মুনাফিক, আর তার ছেলে হলো একজন জলিল কদর সাহাবী। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বলছেন, হুজুর আপনি দয়া করে যদি আমার আব্বার জানাজার নামাজটা পড়তেন, তাহলে আমার কলেজাটা একটু ঠান্ডা হতো, বুঝতাম যে আব্বার কবরে তাহলে আযাব হবে না। 1 নম্বর দরখাস্ত। 2 নম্বরের দরখাস্ত, হুজুর আপনার পবিত্র শরীরে যে জামা মোবারক ব্যবহার করেন, এর একটা পুরাতন জামা বা এই ধরনের একটা জামা যদি দিতেন আমার আব্বাকে, তাহলে ওইটা দিয়ে কাফনের কাপড় বানায় তাকে শোয়ে রাখতাম, আপনার জামার ইজ্জতে হয়তো খবর আযাব তার মাফ হয়ে যেত। রহমতের নবী, করুণার হাবিব, রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলের এই কান্না দেখে ইসলামের এত বড় শত্রুর সারা জীবনের শত্রুতার কথা আল্লাহর হাবিব ভুলে গেলেন, জামা দিয়া দিলেন। জানাজা পড়ার জন্য রওনা হলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওই ব্যক্তির জানাজা পড়তে যাচ্ছেন যে ব্যক্তি সারা জীবন ইসলামের সাথে শত্রুতা করলো, বাধা দিল, ইসলামকে ব্যাহত করলো, আর মুসলমানকে এত কষ্ট দিল, কুট জ্ঞান দিয়া কুট কথাবার্তা বলে মুনাফিকি করে এত যারা যন্ত্রণা দিয়ে দিল, তার জানাজা পড়তে আপনি যাবেন কিনা বিবেচনা করুন। হুজুর আমার মতে আপনার ওই জানাজায় হাজির হওয়া উচিত নয়। রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন শত্রুতার কথা আর মনে নাই, দিনের সাথে শত্রুতা করেছে সে কথা ভুলে গেছেন। আল্লাহর হাবিব জানাজা পড়তে গেছেন, রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন। আল্লাহর হাবিবকে দেখে রব্বুল আলামিন বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান। হে নবী, এদের ভিতর ভালো হতো আমরা বুঝি, কিন্তু আল্লাহ আমাদের থেকে ভালো হবো, ঠিক না? হুজুরের পিতা বেঁচে থাকলে সম্মান করতে হতো বাপকে, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন চান না আল্লাহর পরে তার মর্যাদা, তিনি আবার কাউকে মর্যাদা দিন। আল্লাহর পরে মর্যাদা আল্লাহর হাবিবের, তার কোন উস্তাদ হতে পারে না, মুরব্বী কেউ হতে পারে না। আল্লাহর হাবিবের মুরব্বী উস্তাদ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, আর কেউ নাই। করে বলেন সুবহানাল্লাহ। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে পিতার এতিম হয়ে গেল। ভাইরা আমার, গভীর রাত্রে হযরত আমিনা স্বপ্নে দেখেন সুন্দর পাকা দাড়ি
এক ব্যক্তি এসে হাজির হয়ে গেছে, এমন সুন্দর চেহারা জীবনে উনি কখনো দেখেন নাই। ওই লোক ডাক দিয়ে বলে, আমি না, কোনো চিন্তা করো না, তোমার গর্বের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি রূহ দান করেছেন, এমন এক সন্তান দান করেছেন, যিনি হবেন আখেরি জামানার পয়গম্বর। ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে নামটি রেখে দিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নাম জীবনে কেউ কোনোদিন শোনে না। হযরত আমিনা বিস্ময় প্রকাশ করছেন, হুজুর আপনি কে মানাচ্ছেন? জ্যোতির্ময় এই মহাপুরুষ স্বপ্নের ভিতরে ডাক দিয়ে বলেন, ওগো আমিনা, আমার পরিচয় শুনে নাও, আনা ইব্রাহিম খলিলুল্লাহ, আমি আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম। বিশ্বাস করো, তোমার গর্বে আল্লাহ আখেরি জামানার পয়গম্বর পাঠিয়েছেন, আমার দোয়া আল্লাহ কবুল করেছেন। তুমি সেই সৌভাগ্যবতী মহিলা যার গর্বে আসতেছে আল্লাহর সর্বশ্রেষ্ঠ মেহমান। ভাইরা আমার, ডেলিভারির দিন ঘনিয়ে এসেছে। ঘরের ভিতরে আল্লাহর হাবিব, তার নাম, ঘরের মধ্যে একা একই, ঘরের মধ্যে কোনো লোক নাই, জন নাই, কোনো মানুষ নাই, নানা ধরনের চিন্তার ভিতরে নিমজ্জিত। সন্তান হবে, আজকে যেন মন মানতে চায় না, চোখ থেকে দর দর করে পানি আসতেছে। হায় রে, সন্তান হলে পরে যে বেশি খুশি হতেন তিনি, সেই প্রাণের সাথে আব্দুল্লাহ দুনিয়াটা সবচাইতে বেশি খুশি যিনি হতেন, তিনি আর দুনিয়ায় গুজারে নাই। আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন হযরত আমিনার ঘরে পাঠিয়ে দিলেন। এমন ঘর, দালান নয়, বোঝা নয়, তাম পৃথিবীর মধ্যে, আসমান আর জমিনের মধ্যে আল্লাহর পরে যার মর্যাদা, যার সম্মান, সেই বিশ্ব নবী রাব্বুল আলামিন ছোট্ট একটি ঝুপড়ির মধ্যে পাঠাইয়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ হারানো নবী, কাজী বাপের মর্যাদা তিনি জানতেন ভালো। মা হারানো নবী, মায়ের দুটো কিসমতে তেমন হয় নাই। ভাইরা আমার, এত কষ্ট মনের মধ্যে আল্লাহর হাবিবের ছিল। হালিমার ঘরে 5 বছর থাকার পরে যখন হযরত আমিনার ঘরে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে, প্রতিদিন লোক ছেলে পেলের সঙ্গে খেলা দেখতে ময়দানে তিনি যান। ছেলেরা খেলা করে, আল্লাহর হাবিব আজকে সেই ময়দানে গিয়েছেন, পাহাড়ের পাদদেশে বসান। কিতাবের মধ্যে এসেছে, সন্ধ্যা হয়ে গেছে, হুজুর বাড়ি ফেরেন নাই। হযরত আমিনা চিন্তা করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ফিরলেন না? খুঁজে খুঁজে যে দেখেন ময়দানে কেউ নাই। ওই পাহাড়ের পাদদেশে বসে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরের দিকে তাকিয়ে আছেন, আর গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। হযরত আমিনা বলে, বাবা, এই সন্ধ্যা সমস্ত ছেলেরা বাড়ি চলে গেছে, তুমি কেন যাও নাই? শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, মা, প্রতিদিন এই ময়দানে দেখতে আছি খেলা, ছেলেরা খেলা করে, আমি দেখি, লক্ষ্য করি সন্ধ্যাবেলায় যার যার মুরব্বীরা আসে, বুড়ো বুড়ো কিছু লোক আসে, ছেলের নাম ধরে ডাক দেয়, ছেলেরা দৌড়ে চলে যায়, যার যার পিতা ছেলেকে করে করে মুখে ছোঁয়া দিয়া বাড়ির দিকে নিয়ে যায়। আমি আজ কদিন ধরে পথের দিকে তাকিয়ে রইলাম, আমার পিতা কি দুনিয়ায় বেঁচে নাই, একদিনও তো আমাকে মোহাম্মদ বলে একটা ডাক দিল না। হযরতের মা বলেন, বাবা, আমার ভুল হয়েছে, তোমার বাবার সঙ্গে আমি তোমারে পরিচয় দিয়ে দেব। পরের দিন হযরত আমিনা নিজের ছেলেকে সঙ্গে করে নিয়ে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। যেদিন মদিনার উপকণ্ঠে পৌঁছে গেলেন, আব্দুল্লাহর কবরের কাছে দাঁড়াইয়া মা আমিনা কান্দেন আর বলেন, প্রাণের স্বামী আব্দুল্লাহ, আজ থেকে 5.5 বছর আগে ব্যবসার নাম করে তুমি এসে এই মাটির নিচে লুকায় আছো, একবার কান পেতে শোনো। আমি স্বপ্নে দেখেছি আমার গর্বের রব্বুল আলামিন আখেরি জামানার পয়গম্বর দান করেছে, ওই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার কবরের কাছে দাঁড়ায় আব্বা আব্বা বলে কাঁদছে, একবার ডাকের সাড়া দিয়ে দাও। ভাইরা আমার, হযরত আমিনা কবর জিয়ারত করে ছেলেকে নিয়ে বেড়াতে গিয়েছেন। বাবার বাড়ি বেড়ায় যেদিন তারা ফিরতেছেন, আল্লাহ হুকুম করে দিলেন, আজরাইল জলদি করে চলে যাও, আমার হাবিবের সাথে তার মা যে সবর করতেছে, ওই আমিনা কি দুনিয়া থেকে জনমের মতো বিদায় করে দাও। মাও বিদায় হয়ে গেলেন। দিগন্ত প্রসারিত মরুভূমির উপর থেকে চলছেন আল্লাহর হাবিব, আর সাথে রয়েছে একটা দাসী আর একটা উট। দাসী বলে, আমি যখন রওনা করলাম, নজর করে দেখলাম দ্বীপ্রহরের রোদ যখন বাড়ে, এক খণ্ড কালো মেঘ হুজুরের মাথায় ছায়া দিতে দিতে অগ্রসর হয়ে যায়। ভাইরা আমার, মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানতেন মায়ের কি মর্যাদা, পিতার কি মর্যাদা। তাই মা বাপের কথা সবচাইতে তিনি বেশি বলেছেন। ধরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেই জন্য আল্লাহর হাবিব মসজিদে নববীর ভিতরে যেদিন বসেছিলেন সাহাবায়ে কেরামদের নিয়ে, ওই বুড়ি মেয়ে লোক ঢুকতে দেখে যে দাঁড়িয়ে গেলেন, চাদর বিছায় দিয়েছিলেন। সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই চাদরের উপরে স্বয়ং জিবরাইল আমিন বসতে সাহস পায় না, ওই চাদরখানা একটা মহিলার জন্য বিছায় দিলেন, ছিলাম নাই নিচে। নবী আমার কেঁদে কেঁদে বলেন, ও সাহাবীরা, চাদর টুটুরের কথা বেশি কিছু করি নাই, এর চাইতেও যদি বেশি কিছু করতাম অত্যুক্তি হতো না। মায়ের কোলে ছাড়া তার দুধ খাওয়া আমার জীবনে কিসমতে হয় নাই। তার কোলে কাকে চড়ে তার বুকের দুধ দুঃখে আমি বড় হয়েছি। ইনি আবার সেই দুধমা হযরতে হালিমাতুস সাদিয়া। ভাইরা আমার, এই জন্য মায়ের মর্যাদা, পিতার মর্যাদা সন্তানের কাছে অত্যন্ত বেশি, সে কথা স্মরণ রাখতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, এভাবে করে মায়ের গর্ভ থেকে দুনিয়া এনে মাতৃস্নেহ আর পিতৃস্নেহের ভিতরে তোকে লালন পালন করলাম আমি আল্লাহ। এত সুন্দর করে দেখো না তোকে লালন পালন করলো। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কেমন করে সেই খোদার, সেই সম্মানিত খোদার ইবাদতের সাথে, সেই খোদার সাথে কি করে নাফরমানি করো? কোন জিনিস তোমার সেই সম্মানিত খোদার ব্যাপারে তোমারে ধোকায় ফেলে দিল? কেন ধোকায় বলবে? বান্দারে নজর কর, কি সুন্দর করে বানালাম, দুইটা চোখ দিলাম দেখার জন্য, কথা বলার জন্য মুখ দিলাম, কাজ করার জন্য দুটি হাত দিলাম, চলার জন্য দুটি পা দিলাম, চিন্তার জন্য অন্তঃকরণ দিলাম, মগজ দিলাম, এত সুন্দর করে সাজায় গুছায় দিলাম। কেন বান্দা তুই আমার শুকর আদায় করলি না? কি বলেন? শুকরিয়া আমরা আদায় করি, সঠিকভাবে আদায় করি না। মহান আল্লাহ কি সুন্দর করে আমাদের সাজিয়ে গুছিয়ে তৈরি করেছেন। পৃথিবীর সকল প্রাণীর তুলনায় আমরা দেখতে সুন্দর কিনা? সবচেয়ে বেশি সুন্দর। মহান আল্লাহ এভাবে করে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে বানিয়ে কি সুন্দর করে আল্লাহ জমিনে ছেড়ে দিয়েছেন। দুইটা চোখ যে দিলেন, এই দুটি চোখের শুকরিয়া কি জীবনে আদায় করতে পারবো বলে? পারা যাবে? আপনি যদি মিস্ত্রিকে বলেন, কোন একটা মিস্ত্রিকে, কোন একজন কার্পেন্টারকে, মেকারকে যদি বলেন যে আমার একটা এমন বাক্স বানায় দাও, যেই বাক্সের ভিতরে লক্ষ কোটি কোটি হাতি ঘোড়া, পাহাড় পর্বত, নদী নালা, কোটি কোটি মানুষ এগুলি ধরবে, আরো খানিকটা জায়গা বাকি থেকে যাবে, এমন একটা বাক্স বানায় দাও। কোটি কোটি টাকাও যদি দেন, এমন একটা বাক্স আপনারা কেউ বানাই দিতে পারবো? জোরে বলেন, পারবে? ভাইরা আমার, এবার নজর করে দেখেন, রব্বুল আলামিন কি সুন্দর দুটি বাক্স আপনার সঙ্গে দিয়া দিলেন। 1 থেকে 1.5 ইঞ্চি জায়গার মধ্যে যে দুইটা চোখ আল্লাহ আপনারা দিলেন, এই দুইটা চোখ এমন এক বাক্স, এই চোখ দিয়ে আপনি তাকান, কোটি কোটি মানুষ দেখা যাবে, পাহাড় পর্বত দেখা যাবে, লক্ষ লক্ষ হাতি ঘোড়া বাঘ ভল্লুক দেখা যাবে, মহাশূন্য দেখা যাবে। তারপরে ওই চোখের মধ্যে খানিকটা জায়গা রব্বুল আলামিন বাকি রেখে দেন। ধরে বলেন সুবহানাল্লাহ। সব দেখা যায়। আবার একরকম দেখি না, সব রকম দেখি। আমরা রং যদি একরকম হয়, শুধু একটা রং দেখি না, সব রং ধরা পড়ে। ধরে বলেন সুবহানাল্লাহ, সব রং ধরা পড়ে। জিহ্বা আল্লাহ একটা দান করলেন এমন সুন্দর, তিনটা দিলে তিনটা ধরা পড়ে, এমন এক মেশিন। তারপরে টক দিলে ধরা পড়ে, মিষ্টি দিলে ধরা পড়ে, কষা দিলে ধরা পড়ে, যা দিবে তাই ধরা পড়ে। ঠিক কিনা? এমন করে মুখের মধ্যে আল্লাহ চিন্তা তৈরি করে দিল। খাবারের স্বাদ গ্রহণ করার জন্য, দেখার জন্য চক্ষু দিলেন, শোনার জন্য কর্ণ দিলেন। কি সুন্দর ব্যবস্থা করা! এত কিছু সাজায় গোছায়া দেওয়ার পরে রব্বুল আলামিন বলে, বান্দারে এখানেই শেষ করলাম না, এরপরে আমি আল্লাহ তোর জন্য তুই কি খাবি তুই চিন্তা করার আগে আমি রব্বুল আলামিন তোমার জন্য জমিন তৈরি করেছি, যাতে করে তুমি খাওয়া পড়ার ব্যবস্থা করতে পারো। আমি তোমার এই জমিনকে, যে পৃথিবীর বুকে তুমি বাস করো, এই জমিন যেন তোমার নিয়ে কম্পন সৃষ্টি না করে, তোমার নিয়ে যেন না কাঁপে।
যেন ভূমিকম্পের সৃষ্টি না হইয়া তোমার শান্তি যেন বিঘ্নিত না করে, সেজন্য বিরাট বিরাট পাহাড় দিয়ে আমি রব্বুল আলামিন এই জমিনটাকে খিল মেরে দিয়েছি, আটকায়া দিছি। ধরে বল সুবহানাল্লাহ। কোরআন শরীফ আল্লাহ কথা বলে وَأَلْقَى فِي الْأَرْضِ رَوَاسِيَ أَن تَمِيدَ بِكُمْ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জমিনের পর্বতগুলিকে নোঙরের মতো করে, গ্রাফির মতো করে, পেরেকের মতো করে আটকায়া দিয়েছি, যাতে করে এই জমিন তোমার নিয়ে হেলাদোলা করতে না পারে। ধরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর করে পাহাড়গুলো দিয়া খিল মেরে দিচ্ছি যাতে নড়াচড়া করতে না পারে। আবার এই পাহাড়ের মধ্যে তোমাদের জন্য সম্পদ রাখছি, শুধু খিল মেরে দিচ্ছি অকাজে পড়ে আছে তা না। ওই পাহাড়ের মধ্যে কত ওই পাহাড়ি এলাকায় গ্যাস রেখেছি, কত খনিজ দ্রব্য রেখেছি, কত জঙ্গলি পশু রেখেছি পাহাড়ের মধ্যে। পাহাড় তোমার কাজেও লাগবে, সে ব্যবস্থাও আমি আল্লাহ করে দিয়েছি। ধরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত নিয়ামত আমি তোমার জন্য দান করেছি। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এ বান্দা, আমার নিয়ামত যদি গণনা করতে থাকো, গুণা গুণা আমার নিয়ামত গুণা শেষ করতে পারবে না। ধরে বলেন সুবহানাল্লাহ। খোদার নিয়ামত গুণা শেষ করা যাবে? ধরে বল যাবে? একটা দুইটা নিয়ামত, কত নিয়ামত আল্লাহ দিলেন, এই নিয়ামতের শুকরিয়া করতে পারলাম না। বাড়িতে ইলেকট্রিক আছে, আপনাদের আছে না? কারেন্ট অনেকের বাড়িতে আছে, শহরে তো বটেই। এই ইলেকট্রিসিটি কারেন্ট আপনাদের সকলের বাড়িতে আছে, পাখা ঘুরতেছে, আলো জ্বলতেছে, হিটার চলতেছে, টেলিভিশন চলতেছে, তারপরে কত কিছু চলতেছে। এরপরে আপনাকে মাসের শেষে মিটার দেখে আপনাকে বিল দিতে হয়, ঠিক কিনা? কর কিন্তু একটুখানি কারেন্ট খরচ করেছেন, বাতাস খাইছেন, সেজন্য আপনাকে পয়সা দিতে হয়। না দিলে পরবর্তী মাসে জরিমানা হবে, আর না হয় লাইন কেটে দেবে, কানেকশন ডিসকানেক্ট করে দেবে, ঠিক কিনা? এবার চিন্তা করেন তো যে আল্লাহর কতগুলি বাতাস, এই যে বাতাসের থেকে অক্সিজেন নিলেন, এর কি কোনো মিটার টিটার আছে? ফেরেশতারা চিটাগংয়ে আসে নাকি কালেকশন করতে মাঝে মাঝে? যে মেয়েরা আল্লাহর বাতাস থেকে এত অক্সিজেন গ্রহণ করেন, তো তাড়াতাড়ি এত হাজার এত টাকা এত পয়সা হয়েছে, বিলটা তাড়াতাড়ি দাও, বলে? বলে না। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, এমনি করে অগণিত নিয়ামত আমি তোমারে দান করে দিয়েছি রে বান্দা। তুমি শ্বাস করো, তুমি যখন বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করো, আমি তোমার জীবনী ধারণের জন্য বাতাসের মধ্যে অক্সিজেন রেখে দিয়েছি। এই অক্সিজেন তুমি নাক দিয়া টানো, আর মুখ দিয়া তুমি কার্বন ডাই অক্সাইড ছেড়ে দাও। অক্সিজেন হলো ভালো জিনিস, আর কার্বন ডাই অক্সাইড হলো বিষ। এই পয়জন তুমি ছাড়ো, তুমি আমার ভালো জিনিস দিয়া বিষাক্ত জিনিস ছেড়ে দাও। এইভাবে করে এই বিরাট মহাশূন্য জুড়ে এই অক্সিজেন সাফ করার, কার্বন ডাই অক্সাইড সাফ করার জন্য কোন রিফাইনারি ফ্যাক্টরি দুনিয়ার নাই, কেউ নাকি শোধনাগার কোন জায়গায় নাই। আর এভাবে যদি তোমরা শ্বাস করতে থাকো, কেউ যদি রিফাইনেটাকে না করে, তাহলে কয়েকদিনের মধ্যে তাম পৃথিবীর সমস্ত মানুষগুলি বিষাক্ত আবহাওয়ায় সব মরে যাবে। প্রাণী জগৎ আর বাঁচবে না। আপনি দেখেন না, পরীক্ষা করে কোন এক বাথরুমের মধ্যে ঢোকেন, ঢুকিয়া ওর ভেন্টিলেটার বন্ধ করে দেন, দরজা বন্ধ করে দেন, দিয়ে ওর মধ্যে কিছু সময় থাকে না, ঘন্টা দুই থাকে না, কি হবে অবস্থা? শেষ করে দিতে হবে, ঠিক কিনা? গণ যেহেতু ওখানে যে ভালো অক্সিজেন যেটা ছিল সেটার কাম আপনি সারা করছেন, নাক দিয়ে টানছেন ভালো জিনিস, অক্সিজেন ছাড়ছেন কি কার্বন ডাই অক্সাইড, বিষ ছাড়িয়ে দিচ্ছেন। আপনার বিষেই ঘরটা বিষাক্ত হয়ে গেছে, গ্যাস হয়ে গেছে, ঘর গ্যাস ফর্ম করেছে। এবার আপনার শেষ হয়ে যাওয়া, আর তারপরে মৃত্যুবরণ করার খবর নাই। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর রিফাইনারি ফ্যাক্টরি তৈরি করেছেন এই দুনিয়ার বুকে। তাজরবা করার জিনিস, জায়গা জি লাগানে কে লিয়ে ये दुनिया नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। এই পৃথিবী খেল তামাশার জায়গা না, উপদেশ গ্রহণ করার জায়গা। ও বান্দা, শুনে রাখো, প্রাণী জগৎ তোমরা সবাই মিলে আমার বাতাস থেকে পিওর অক্সিজেন তোমরা নাক দিয়ে টেনে নাও, আর কার্বন ডাই অক্সাইড তোমরা ছেড়ে দাও। আমি রব্বুল আলামিন এমন ফ্যাক্টরি তৈরি করেছি, এই দুনিয়ায় যত গাছ আছে সমস্ত গাছের খাদ্য বানাই দিয়েছি কার্বন ডাই অক্সাইড। ধরে বলেন সুবহানাল্লাহ। তুমি যে বিষ ছাড়লে, ওই বিষ খায় গাছেরা, গাছে কার্বন ডাই অক্সাইড খাইয়া নিল,
খেয়ে নিয়ে সূর্যের কিরণে তার গাছের সবুজ বর্ণে এক রকমের রন্ধন ক্রিয়া হয়ে যায়, রান্না হয়ে যায়। ওই রান্নার পরে ওই গাছের পাতা সমূহ দিয়া সবুজ রঙের ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড অক্সিজেনের রূপ নিয়ে আবার বাতাসে ছড়িয়ে যায়। দুনিয়ার প্রাণী জগৎ আবার সকাল বেলায় নির্মল বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে। লক্ষ টাকা দামের সালসা খেলে যে উপকার হয়, সকাল বেলার অক্সিজেন তার চাইতে বেশি ভালো কাজ করে। ধরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, কোন জিনিস তোকে ধোকায় ফেলে দিল, ধোকায় নিমজ্জিত করলো? তোর এমন মহান সম্মানিত খোদার কাছ থেকে, খোদার ব্যাপার থেকে কে তোরে ফিরাইয়া দিল? হে বান্দা, শুধু তাই নয়, সারাদিন তুমি কাজ করো, এই কাজের পরে এ ধরনের কাজ যদি তুমি শুধু করতেই থাকো, যদি তুমি না ঘুমাও, তুমি পাগল হয়ে যাবে। আমি রব্বুল আলামিন তোমার এই কাজের প্রেরণা দেওয়ার জন্য তোমার ঘুমের বন্দোবস্ত করে দিলাম। কি বলেন? ঘুমটা কে দিয়েছে? কে দিয়েছেন? আল্লাহ। ঘুম না হইলে মানুষ কি হয়? পাগল হয়ে যায়। এই যে কি বলে মেন্টাল হসপিটাল, পাগলাগারো, মানসিক হাসপাতাল, এই মানসিক হাসপাতালে পাগল দেওয়ার সাথে সাথে তারা ঘুম পাড়াবার ঔষধ করে, যাতে ঘুমাইয়া পড়ে। ঘুমের অভাবেই মানুষ বেশিরভাগ পাগল হয়ে যায়। এই ঘুমের জন্য কত মগডন খায়, কত ফেলিয়াম খায়, কত সিরাকশন খায়, মানুষে জমের খাওয়া খায়, তারপরেও ঘুম হয় না। ঘুম হলো আল্লাহর এক বিরাট নিয়ামত। রব্বুল আলামিন বলেন, আমি এভাবে তোমাকে ঘুমের বন্দোবস্ত করেছি, নিদ্রার চাপ সৃষ্টি করেছি। সারাদিন কাজ করার পরে বান্দারে যখন তুমি ঘুমায় যাও, এই রাতের বেলায় যখন সারাদিন কাজ কাম করে যখন তুমি ঘুম পড়লে, ওই কয়েক ঘন্টা ঘুমের পরে আবার তোমার শরীরকে কাজের জন্য আমি আল্লাহ সুস্থ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সারাদিন কাজ করে যখন আপনি ঘুমান, ঘুমের থেকে যখন জাগলেন, কি বলেন, শরীরটা একটু খরখর হয়ে যায় না? আরাম, শান্তি মালুম হয়, খুব ভালো লাগে, আবার কাজ করার প্রেরণা জাগে। আর ঘুমের এমন দাবি, এমন চাপ, না ঘুমাইও উপায় নাই। যত বড় বীর হোক, এই যে লিওন স্প্রিং, তারপরে আরো যে কতগুলো আছে একেবারে মুখের পরে মারে, ওগুলো কি জানি, মুষ্টিযোদ্ধা, একেবারে মুখের পরে মারিয়া নাক মুখ ভেঙে দেয়। এই যে বীরগিরি করে, সকালবেলায় 15টা মুরগি রোস্ট, 2 কুড়ি মুরগির ডিম, তারপরে আস্ত ছাগল একটা, এই দিয়া নাস্তা করে। এত শক্তি যে এরকম একটা পাঁচ মেরে 5 ইঞ্চি 10 ইঞ্চি বল নাকি ফেলাই দিতে পারে মোহাম্মদের। এই যে শক্তি, ঘুম যখন আসে, ঘুমে ঘুষি মেরে কাজ করতে পারে নাকি? কি বলেন? পারে না। এখানে ওই সব দাঁড়িয়ে ধরি চলে না। যত বড় বীর হও, সেই হও, ঘুমের কাছে কাতর হয়ে যেতে হবে। ঘুমের একটা দাবি শরীরের মধ্যে আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ কয়, এই নিয়ামত আমি দিচ্ছি, আর এই জন্য আমি রাত সৃষ্টি করেছি, এটা আমার নিয়ামত। হে বান্দা, কত নিয়ামত দেখবি। আমি রব্বুল আলামিন দিন বানাই দিয়েছি তোর কাজের জন্য, তুই কাজ করবি, এই জন্য দিন দিলাম। আর রাত দিয়েছি, রাতের বেলায় তুই একটুখানি গাছ সাধন দিয়ে দিয়েছি, পর্দা দিয়ে দিলাম, যাতে করে ভালো করে ঘুমাইতে পারিস। আবার এই রাতের বেলায় সারাটা রাত ঘুমাইয়া থাকিস না। রাতের প্রথম ভাগে, দ্বিতীয় ভাগে আরাম করে ঘুমাম, কিন্তু রাতের শেষ ভাগটা আমার জন্য ছেড়ে দে। আরামের ঘুমটা আরাম করে 2টা সেজদা দে আমার দরবারে, তকদীর খুলে যাবে, কিসমত ভালো হয়ে যাবে। ধরে বলেন সুবহানাল্লাহ। তীব্র আলোর ঝলকানিতে হাজার পাওয়ারের বাল্ব যদি জ্বলতে থাকে, যত বড় ক্লান্তি শরীরে থাকুক, ঘুম যত আসতে যাক, হাজার হাজার পাওয়ারের বাল্ব জ্বলতে থাকলে ঘুম আসবে না? আসবে? জীবন আসে নাকি? ঘুম আসবে না। আল্লাহ বলেন, দিনের বেলায় তোর ঘুম ভালো হয় না, দিনে তো কাজ করা লাগবে। দিন তো আমি ঘুমাবার জন্য বানাই নাই। সূর্যের তাপে ওই বিরাট পাওয়ারের আলোর সামনে তোর ঘুম হয় না বলে রাতের অন্ধকার দিয়া দিলাম। আর ওই আকাশের পরে সুন্দর একটা চাঁদ নির্মল আলো দিয়া জিরো পাওয়ারের একটা বাল্বের মতো লাগাইয়া দিলাম আকাশে। ধরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর করে তোর আরামের দিকে আমি রব্বুল আলামিন লক্ষ্য করলাম। এরে বান্দা, কেন তুই আমার শুকর আদায় করলি না? কেন শুকরিয়া আদায় করলি না? আমি মহান আল্লাহ এমনি করে তোকে সৃষ্টি করেছি, সাজিয়েছি, গুছিয়েছি, তারপরে তোর দুনিয়ার সবকিছু আমি তৈরি করে দিলাম। ফসল ফলাবার জন্য জমিনে চাষের ব্যবস্থা করে দিয়েছি আমি রব্বুল আলামিন। কে দিয়েছেন? জোরে বল।
এই জমিনটা আল্লাহ দিয়েছেন যাতে করে আপনি চাষ করতে পারেন, জমিন দিয়ে আপনি ফসল বানাতে পারেন, সে ব্যবস্থাও আল্লাহ করে দিয়েছেন। মহান আল্লাহ বলেন, কেন আমার স্মরণ করবি না, কেন আমার সাথে নাফরমানি করবি? আজকে সূরার মধ্যে আল্লাহ সে কথাই বলছেন। জমিন তুমি চাষ করবে, তোমার ফসলের দরকার, খাবারের দরকার। দুনিয়ার কেউ ফসল তৈরি করে দেয় না, ওই ফসল আমি রব্বুল আলামিন ফসল তৈরি করার জন্য জমিনকে সুন্দর করে সাজায় দিয়েছি। আমি ওই আকাশের মহাসমুদ্রের পানিগুলিকে মেঘমালায় পরিণত করে দেই, আর বাতাসকে হুকুম করে টেনে নেওয়ার জন্য বাতাস যখন নিয়ে আসলো, ওই মেঘের থেকে বৃষ্টি বর্ষণ হয়ে গেল। বঙ্গোপসাগরের ছিল নোনা পানি, আমি আকাশ থেকে বর্ষণ করলাম মিঠা পানি। ধরে বলেন সুবহানাল্লাহ। আপনার কাছেই বঙ্গোপসাগর, পানি থেকে বৃষ্টি না নোনা? কি কর? লবণাক্ত পানি। আর আকাশ থেকে যে বৃষ্টিটা হয় এটা কি? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। এর বান্দা, ইচ্ছে করলে আমি রব্বুল আলামিন আকাশের ওই পানিগুলিকে লবণাক্ত অবস্থায় নাজিল করে দিতে পারতাম। লবণ না করে ওই পানিগুলিকে যেই খোলা মিষ্টি করে নাজিল করলো, সেই খোদার কেন শুকরিয়া আদায় করো না? সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আকাশের পানি যদি আমি বন্ধ করে দেই রে বান্দা, দুনিয়ার সব মানুষ যদি মিছিল করো আমার বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, সমস্ত মানুষ যদি মিছিল করে যে আল্লাহ তোমার মানি না, বৃষ্টি দাও না কেন, তাতে আল্লাহ কিছু হবে না? হবে? গোটা পৃথিবীর মানুষ যদি বলে আল্লাহরে মানি না, তাতে আল্লাহর কি অসুবিধা আছে? আবার গোটা বিশ্বের সমস্ত মানুষ যদি সেজদায় পড়ে কলেমা পড়ে একযোগে ঈমান আনে, তাতেও আল্লাহর উলুহিয়াত খানিকটা বেড়ে যাবে না? যেখানে আছে সেখানেই আছেন আল্লাহ। আপনার আমার ইবাদত করায় না করায়, শুকর আদায় করায় না করায়, আল্লাহ কিছু আসে যায় না। যা হয় আমার ফায়দা হয়, আপনার ফায়দা হয়, ঠিক কিনা? কর রব্বুল আলামিন বলে, বান্দারে এমনি করে ওই আকাশ থেকে বৃষ্টি নামাবার ক্ষমতা কারো নাই। কে নামালো বৃষ্টি? আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। আকাশ থেকে বৃষ্টিটা কে নাযিল করে দিল? তুমি দিয়েছো না আমি রব্বুল আলামিন দিয়েছি? কে? আল্লাহ দিয়েছেন। আকাশ থেকে বাড়ি বর্ষণ করলেন আর মাটিকে সিক্ত করে দিলেন। মহান আল্লাহ বলে, মাটি ভিজায় দিয়ে কি করলাম? فأحيينا به الأرض بعد موتها كذلك النشور। আমি রব্বুল আলামিন ওই পানি দিয়া মৃত্যু জমিনকে জিন্দা বানায় দিলাম। নববধূ প্রসব করার জন্য, গর্ভ ধারণ করার জন্য নববধূ যেমন প্রস্তুতি গ্রহণ করে, আমার আকাশের বৃষ্টি দিয়া তেমনি ভাবে এই মরা জমিনকে ফসল ধারণের ক্ষমতা আমি আল্লাহ দিয়ে দেই। জমিনে এবার ফসল ধারণের ক্ষমতা পেল। এই জমিনে তুমি চাষ করলা লাঙ্গল দিয়া, জমিনে চিড়া ছাইয়া একেবারে কাদা কাদা করে দেবে। তারপর সেই কাদার মধ্যে বীজ ছেড়ে দিবে। হবে না? মাটির তো অভ্যাস যে এর মধ্যে আপনি যতই লোহা রাখেন, পাথর রাখেন, লোহা পাথর সব খাইয়া হজম করে ফেলে যায় মাটিতে, তাই নাকি? অমিয়া লক্ষ্য করেন, চিন্তা করেন, গবেষণা করেন, মোরাকাবা করেন, তাফাক্কুর করুন। সেই কাদার মধ্যে লোহা রাখলে, পাথর রাখলে খেয়ে হজম করে দেয়, শেষ করে দেয়। 50 মণ ওজনের একটা পাথর রাখলে বছর, আগামী বছর উঠালে দেখা যাবে তা দিয়া 10 শেষ হয়ে গেছে, খেয়ে হজম করে ফেলেছেন। যাই কিছু মাটির মধ্যে দেন না কেন, মাটির অভ্যাস খাইয়া ফেলানো। সেই মাটির ভিতরে পাতলা আবরণী দেওয়া, পাতলা পাতলা তুষের ছাউনি দেওয়া। কতগুলি চাউল আমানত করে দিলেন, কতগুলি গম আমানত রাখলেন, কেন পচলো না? এ প্রশ্নের জবাবে রব্বুল আলামিন বলে, বান্দারে জানিস না, যখন তুই বীজ বপন করে যাস মাটির মধ্যে, আমি রব্বুল আলামিন তখন ওই মাটির প্রতি নোটিশ করে দিলে, মাটি আমার আশরাফুল মখলুকাত, আমার সৃষ্টির সেরা বান্দা, তার রুজি তোর ভিতরে আমানত করেছে। খবরদার মাটি, আমার বান্দা রুজি নষ্ট করতে পারবি না। রিস্কের
ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। জমিন আল্লাহর হুকুম মানতে বাধ্য, বাধ্য না? ধানের বিরাট বিরাট গোছা দেখে, সবুজ শ্যামলিমা দেখে, মাছ ভরা দাম ধান দেখে বাড়িওয়ালা বিনোদ করে এইবার যাত্রা দেবো ভালো করিয়া, এত সুন্দর ধান হইছে, এইবার অপেরা দিতে হবে, টাইমার খেলায় অস্থির করে ফেলাইতে হবে। তারপর বাইক থিয়েটার সবকিছু করা লাগবে, ঢাকা থেকে শিল্পী আনতে হবে। আমি গাছে কাঁঠাল গোপে তেলের মতো জমিনে ভালো ফসল দেখে গোপে তেল মাখা শুরু করে দিয়েছ, নাফরমানি করার। রব্বুল আলামিন বলে, বান্দারে যেই জমিনের ফসল দেখি এভাবে গোপে তাও দিতেছ, আমি রব্বুল আলামিন ইচ্ছা করলে ওই তোর ধানগুলিকে, তোর বীজগুলিকে, জমিনের ফসলগুলিকে খড় কুটায় আমি আল্লাহ পরিণত করে দিতে পারি। পারেন না? বঙ্গপাল লাগাই যদি দেন কেমনে ঠেকাবে? সূর্য উঠেই থাকলো, ডুবলো না, অর্থাৎ ডুবলো বটে কিন্তু বৃষ্টি হলো না, খুব প্রখর তাপ চলতে লাগলো, বৃষ্টি নাই, ফসল ঠেকাইতে পারবেন? পোকামাকড় লাগে গেল জন্মের মতো, কেমনে ঠেকাইবে? মহান আল্লাহ বলেন, তখন তোমরা কপালে আঘাত করবে আর বলবে বাল্লাহনু মাহরুমুন, আমরা বঞ্চিত হয়ে গেলাম, আর এই কিসমতে কিছুই হলো না। এইভাবে করে নিজের কপালে আঘাত করা ছাড়া আমার বিরুদ্ধে অভিযোগ করার কিছুই তোমাদের থাকবে না। হে বান্দা, ওই জমিনের ভিতরে ফসল উঠালাম, তুমি বাড়ি গিয়ে আরাম করে ঘুমায় থাকলে, বীজ বপন করে তুমি তো আরাম করে ঘুমালে, আর কুদরত তোমার জমিনের উপরে সারা রাত কাজ করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। সারাদিনের সূর্যের খরচ তাপে সেই তারাগুলি মাটির সাথে নুয়ে গিয়েছিল, রাত্রি ভর আমি শিশির বিন্দুকে বললাম কুয়াশা, শিশির বিন্দুকে বললাম পানিকে বললাম বৃষ্টির আকারে নয়, ফোঁটা ফোঁটা করে নয়, বরং কণা কণা করে নাজির হন। বাতাসকে হুকুম করে দিলাম, মা যেমন বাচ্চাকে কোলে নিয়ে দোল দেয়, আমার বান্দা সফল মখলুকাতের রিজক মানুষ করেছে জমিনে, ওই ফসলের চারাগুলি সারা রাত দোল দিতে লেগে যান, বাতাসে দোল খাওয়ায়, কণা কণা শিশির বিন্দু পড়ে, গাছটা খারাপ হয়ে গেল, পরের দিনের তাপ পেল। বান্দা বলে, আমি সার দিছিলাম বলে জমিনে বেশি ফসল হয়েছে। রব্বুল আলামিন বলে, বান্দারে ফসলের বেশি হওয়ার জন্য তুই আজকে সার দিতেছিস, আর আবহমান কাল ধরে সারের ব্যবস্থা আমি আল্লাহ করেছি। ধরে বলেন সুবহানাল্লাহ। আবহমান কাল ধরে সারের ব্যবস্থা আমি করেছি। ومن آياته أن يريكم البرق خوفا وطمعا। দেখো না, আকাশে বিদ্যুৎ চমকায়, এর মধ্যে ভয় ভীতিও আছে, আশার সঞ্চারও আছে। বিদ্যুৎ যখন চমকে পাশে থাকে মেঘ, এই মেঘের মধ্যে থাকে অক্সিজেন, বিদ্যুতের সংস্পর্শে এসে এটা বিদ্যুতের সাথে মিশে এসে তারপরে মাটির সাথে মিশে যায়, মাটির সাথে মাটির পরশ যখন লাগে তখন সেটা নাইট্রিক অ্যাসিডে পরিণত হয়ে যায়। কৃষি বিজ্ঞানীরা বলেছেন যে নাইট্রিক অ্যাসিড মাটির জন্য সবচেয়ে বড় সার। ধরে বলেন সুবহানাল্লাহ। যে বছর যত বেশি বিদ্যুৎ চমকায় সে বছর তত বেশি ফসল ভালো হয়। ধরে বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ বান্দা, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। এমন আল্লাহর সাথে, এমন খোদার সাথে কেমন করে নাফরমানি করি, কোন জিনিস তোরে ধোঁকায় ফেলে দিল এই সম্মানিত আল্লাহর ব্যাপারে। যিনি তোর ফসল দিল, এই ফসল জাগলো, বড় হয়ে গেল, চিটা হা করে থাকলো, গম বা ধানের চিটা হা করে আছে, ওর মধ্যে চাউল নাই, গম নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হা করে আছে, এমনি করে রহমতের পানি এর ভিতরে পড়ে গেল, আমার হুকুমে চিটা বন্ধ হয়ে গেল, পানিটা গাঢ় হয়ে গেল, দুধের আকার ধারণ করলো, আস্তে আস্তে তা ঘন হয়ে চাউলে পরিণত হয়ে গেল, পেকে গেল, বাড়িতে এনে মারাই করলি, এ বান্দা এরপরে খাইনি, একবারও আলহামদুলিল্লাহ শব্দটাও বললি না। কি সুন্দর করে খাবার তৈরি করে দিলাম। অভিযোগ হতে পারে পুষ্টা কেন দেওয়া হলো? মহান আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে শুধু চাউল আপনাকে দিতে পারতেন জমিনে, কেন দেন নাই? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলেন, আমি বনি আদমকে সম্মান দান করেছি, সম্মানিত জীব আমার, আমার সম্মানিত মেহমান, খানা খোলা দেওয়ার
খোলা দেওয়াটা ভালো মনে করি নাই। ভদ্র মেহমান, সম্মানিত মেহমান যদি বাড়ি আসে, সম্মানিত মেহমানের সামনে থেকে ঢুকে মানুষ খাবার পরিবেশন করেন, খোলা খাবার দেওয়া। যত খাবার পরিবেশন করেছেন সমস্ত খাবারগুলি আপনাকে সম্মানের সাথে দিয়েছেন। সম্মানিত বান্দার সামনে সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিন খাবার দিলেন ঢেকে ঢুকে। চাউল দিলেন তুষেরা বারণি দিয়া, কলা দিলেন একটা প্যাকেট বানাইয়া, লিচু দিলেন কভার দিয়া, আনারস দিলেন কভার দিয়ে, আম দিলেন কভার দিয়ে। এমনি করে যত খাবার বান্দার সামনে হাজির করে দিয়েছে আল্লাহ, সমস্ত খাবারগুলি থেকে ঢুকে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দার শুকর আদায় করলো না, বান্দার বলা উচিত ছিল খাওয়ার সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই রব্বুল আলামিনের, যিনি তামাম জাহানের পালনেওয়ালা এবং সুন্দর করে সুগঠিত করে বান্দার খাবার পরিবেশন করেছেন, থাকবার ব্যবস্থা করেছেন। জোরে জোরে দরুদ শরীফ পড়েন সালাতুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুল্লাহ রাসূলুল্লাহ আলাইকুম সাথে পড়েন সালাতুল্লাহ রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে যে কথাগুলি বললেন এর ব্যাখ্যায় আপনাদের সামনে আমি আরজ করতেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বর্ণনা করেন, বান্দারে এমন করে সুন্দর করে তোমাকে সাজায় গুছায় তৈরি করে খাবারের ব্যবস্থা করেছি। ইয়া আইয়ুহান নাসু কুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহ। ও মানুষ, স্মরণ করো সেই খোদার, স্মরণ করো সেই আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করো, নেয়ামতের স্মরণ করো যেই খোদা ছাড়া তোমাদের কোনো আল্লাহ নাই। কোন আল্লাহ? ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন। যেই খোদা তোমাদেরকে আকাশ ও জমিন থেকে রিজিক দান করেন, এই খোদা ছাড়া তোমাদের কি কোনো খোদা আরো আছে নাকি? আছে? যারা চুপ করেছিলেন তাদের তো জোরে বলতে হবে, আকাশ ও জমিন আকাশ থেকে জমিন থেকে খাদ্য সরবরাহ যে আল্লাহ করেন, উনি ছাড়া আরো কোন আল্লাহ আছে? এই সাক্ষী হয়ে যাচ্ছে, রেকর্ড হয়ে যাচ্ছে। আমরা যে নাই বললাম, এটা আল্লাহ শুনছে নাকি? না মাইকে আরো জোরে পাওয়া লাগবে? আল্লাহ শুনতে পান। মহান আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলেছেন, আমার শ্রবণ শক্তি, কুদরতি শ্রবণ শক্তি এত তীব্র, মহাসমুদ্রের অতল তলদেশে শৈবালের গায়ে লাগানো ছোট্ট একটি পোকা যদি ক্ষুধার যন্ত্রণায় চিৎকার মারে, ওই আওয়াজ আমি রব্বুল আলামিনের কুদরতি কানে পৌঁছে যায়, এটাও শুনতে পাই। শুধু তাই নয়, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। জমিনের উপরে কি হয়, পানির ভিতরে কি হয় সে খবর তো জানি, বরং এটাও জানি এই পৃথিবীর কোন একটি গাছের একটি পাতা যদি পড়ে যায়, কোন গাছের কোন পাতা পড়েছে খবর জানি। পাতা পড়লে পরে মাটিতে, মাটির উপরে শুকনা পাতা হোক কাঁচা পাতা হোক, মাটিতে পড়লে যে একটা আওয়াজ হয় খট করে, আল্লাহ বলে বান্দারে ওই আওয়াজটুকু তোর খোদার কুদরতি কান এড়ায় না, এটাও শুনি। ইউনূস আলাইহিস সালাম কাঁদছিলেন যখন পানির মধ্যে বসে, আপনি শুনছিলেন? বিমান শুনেছেন? আমাদের শোনার তো প্রশ্নই ওঠে না। সেই যুগে যারা দুনিয়া বেঁচেছিলেন তারা শুনেছে। হযরত ইউনূস আলাইহিস সালাম সম্পর্কে রব্বুল আলামিন বলেন, ওয়াযান্নুন ইয যাহাবা মুগাযিবান ফাযান্না আন লান নাকদিরা
قدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين মাছের সাহেব মাছের পেটের মধ্যে বসে তিনটে অন্ধকারের ভিতর থেকে চিৎকার মেরেছিলেন। রাতের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, পানির অন্ধকার, ত্রিবিধ অন্ধকারের ভিতর থেকে চিৎকার মেরেছেন কে? ইউনূস আলাইহিস সালাম জানেন এই মাছের পেটের মধ্যে দরজা নাই, ভেন্টিলেটার নাই, মুখ দিয়া বের হবো তারও পথ নাই। মানুষ একটা খাইয়ে ফেলাইছে, মাছটা কি মাছ চিন্তা করেন, কত বড় মাছ খাইয়ে যখন ফেলাইছে, যে মাছে একটা মানুষ আস্ত গিলে ফেলতে পারে সে মাছে হজম করতে পারে না। ইউনূস আলাইহিস সালাম কতদিন ছিলেন পেটের মধ্যে মাছে? 40 দিন। হজম হইল না কেন? ভাইরা আমার, রব্বুল আলামিনের হুকুম নাই, মাছের ক্ষমতা নাই হজম করার। ওই মাছের পেটের মধ্যে বসে ইউনূস আলাইহিস সালাম চিৎকার মেরে দিলেন, লা ইলাহা, পরে সবাই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আয় আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই। তোমার পবিত্রতা ঘোষণা করছি। আমি আমার নফসের পরে জুলম করেছি, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আল্লাহ, ইউনূস আলাইহিস সালাম যখন এমনি করে ক্রিয়াদারি করতেছিলেন, মাছের পেটের ভিতরে বসে যখন চিৎকার মারেছিলেন, রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ইউনূসের মাছের পেটের ভিতরে বসে নদীর অতল তলদেশে যে চিৎকার তুমি মেরেছিলে, দুনিয়ার কেউ শোনে নাই, বাচ্চা শোনে নাই, নেতা শোনে নাই, তোমার আত্মীয় স্বজনেরা শোনে নাই, তোমার ওই নদীর অতল তলদেশের চিৎকার তোমার আরশের মালিক আমি রব্বুল আলামিন শুনতে পেরেছি। শুধু শুনি নাই, সাথে সাথে জবাব দিয়ে দিয়েছি। فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين। সবাই পড়ে فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين। শুধু তোমার ডাক শুনি নাই, ডাকের জবাব দিয়া দিলাম, বিপদ থেকে ইউনূসকে বাঁচায় দিলাম। রব্বুল আলামিন মুমিনদের সান্ত্বনা দিয়া দেন, ও দুনিয়ার মুমিনেরা, মনে মনে ঘাবড়াইয়া যাইও না যে শুধু বুঝি ইউনূসকে এভাবে আমি বাঁচাইছি। হযরত ইউনূস আলাইহিস সালামকে যেমন ভাবে আমি বাঁচালাম, ওয়া কাযালিকা, ঠিক এইভাবে করে নুনজিল মুমিনিন, আমার মুমিন বান্দারা যখন বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, আর ইউনূসের মতো যখন সারেন্ডার করে চোখের পানি ফেলে, আমি ছাড়া যখন আর কারো কাছে মাথা নত করে না, শুধু আমার সামনে নত করে যখন আমার সাহায্য কামনা করে, ইউনূস আলাইহিস সালাম যেমন বিপদ থেকে তারে বাঁচাইছি, ওয়া কাযালিকা, ঠিক এইভাবে করে আমার ওই মুমিন বান্দাদেরকে আমি বাঁচাই দেব। ধরে বলেন সুবহানাল্লাহ। সেই রব্বুল আলামিনের কথা, যিনি এভাবে করে মানুষকে খেতে দেন, পড়তে দেন, আকাশ থেকে জমিন থেকে খাবারের ব্যবস্থা করেন, সেই আল্লাহর প্রশংসায় পঞ্চমুখ হতে হবে। তিনি আমাদের বাঁচিয়ে রেখেছেন, তিনি খাবার দিয়েছেন, পড়া দিয়েছেন। সুতরাং প্রশংসা সব আমার আল্লাহ। কার? আমি প্রশংসা কারো করতে পারি না, প্রশংসা করব একমাত্র আমার আল্লাহ, যিনি আমাকে খেতে দিয়েছেন, পড়তে দিয়েছেন। ও বান্দা, এই খোদা তোমাকে এত রকমের খাবার দিলেন, যে খাবারের কোন শেষ নাই, জমিনে গাছ তৈরি করে ফসল খাওয়ালেন, আবার জন্তু জানোয়ার তৈরি করে তার গোশত খাওয়ালেন, আবার জানোয়ারের পেট থেকে দুধ বার করেও তোমাকে খাওয়ালেন। ধরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা, কি সুন্দর করে তোমার চতুষ্পদ জন্তুর ভিতরে আমার নিদর্শন আছে, তাকায়া দেখো। তোমার গাভীর মধ্যে, তোমার গাভী জমিনের ঘাস খায়, এই ঘাস কিনার মধ্যে নিষ্পেষিত হয়ে যায় পেটের মধ্যে, আমি মেশিন বানাইয়া দিছি, সেই মেশিনে ঘাসগুলা সব ওর মধ্যে কায়দা কানুন হয়ে যায়।
তারপরে এক জায়গা দিয়ে পেশাব বার হয়, আর এক জায়গা দিয়ে পায়খানা বার হয়, আর খানিকটা দিয়ে আমি রক্ত বানাই, আর খানিকটা দিয়ে আমি রব্বুল আলামিন এমন সুন্দর দুধ বানায় দিলাম, লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। বলেন সুবহানাল্লাহ। এমন দুধ বানায় দিলাম, মুখে দিলে পরে বেহেশতি খাদ্য। ধরে বলেন সুবহানাল্লাহ। তোমরা সেই বেহেশতি খাদ্য পানি দিয়া সর্বনাশ করে বলেন। কি বলেন, ড্রমের মতো পানি চিনি আমরা? আমাদের অভ্যস্ত খাদ্য দিয়ে কাম নাই, যত পানি আছে সব জল পানি। এখন আমার ওই দুধে পানি মিশায় না, বুঝলেন? কয় যে খোদার কসম দুধে পানি দি নাই, পানি কিন্তু দিছে, তারপরেও কসম করে কসম ঠিক আছে, দুধে পানি মিশায় নাই, পানিতে দুধ মিশাইছে। ফোনে 1 কলস পানি, বাকিটুকু দুধ। ভাইরা আমার, এই দুধ রব্বুল আলামিন খাওয়ালেন, গোশত খাওয়ালেন, আবার গাছ তৈরি করে দিলেন, খেজুর গাছ বানায় দিলেন। নজর করে রাখেন খোদার শুকর কেমন করে আদায় করবেন। খেজুর গাছ বানায় দিলেন, ওই খেজুর গাছের গোড়া খুঁজতে খুঁজতে যদি 3 মাইল নিচেও যদি চলে যান, খেজুর গাছের মাথা কাটলে যেমন রস মিষ্টি রস পাওয়া যায়, ওর গোড়া খুঁজে 3 মাইল নিচে গেলেও কি সেই ধরনের এক ফোঁটা পানি পাওয়া যায় নাকি? কি বলে যায় নাকি? গাছের মাথা কেটে ওরকম পানি পাওয়া যায়? যায় না। খেজুর গাছের গোড়া খুঁজতে খুঁজতে যে পানি বের হবে, ওই পানি যদি আপনি জাল দেন, জাল দিয়ে 1 ফোঁটা গুঁড়ো চা দিয়ে বানাতে পারবেন না। যাবে? বান্দারে খেজুর গাছের ভিতরে রস বানাইয়া খাবারের ব্যবস্থা করে দিলাম। পরিশ্রান্ত ক্লান্ত মানুষ শরবত খেতে মন চায়, আমি রব্বুল আলামিন তোর জন্য নারকেল গাছ বানাইয়া দিলাম। তোর বাবা ওর গোড়ায় চিনি দেয় নাই, মিষ্টি দেয় নাই, 30 গাছের মাথায় ডাব বানাইয়া দিলাম। গাছের ফল নামায় এনে কাটার পরে দেখা গেল শুধু চিনি ভিজানো শরবতই নাই, বরং তোর ক্ষুধা নিবারণের জন্য হালুয়া রুটিরও ব্যবস্থার মধ্যে আছে। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এমন সম্মানিত প্রভু, এমন খোদার ইবাদত থেকে কে তোরে সরাইয়া দিল? কেমনে ধোকায় পড়লি? এমন খোদারে কেন সেজদা করিস না? ও যুবকের দলেরা, ও অফিসারের দলেরা, কোন জিনিস ধোকায় ফেলে দিল? নামাজ কেন করো না? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এমন সম্মানিত প্রভুর সামনে সেজদা দিতে কি মন চায় না? আপনার বস, আপনার বড় অফিসার, চাকরি আপনার, চাকরিতে আপনার উপরে খুশি থাকবে বলে এত আজিজিয়ানকে সারি করেন অফিসারের সামনে। ওরে সর্বনাশ, একেবারে মূর্তির মতো দাঁড়ায় থাকে, নড়েও কোন জায়গাতে চুলকায়ও, মনে মনে ভাবে যে চুলকা দুপুরি কত পত্রেও আনতে পারে, হয়ে যাবে। তারপরে হুজুরের জন্য কি না করবে দিশা করতে পারে না। বাড়িতে মাছ নিয়ে যায়, গোশত নিয়ে যায়, চাকরিতে প্রমোশন নিয়ে হয়, এইভাবে করে অফিসারের পিছনে ঘুরতে থাকে। অফিসার অনেক সময় খুশি হয়, অনেক সময় খুশি হয় না। সামান্য একটা অফিসারের জন্য এত আজিজিয়ানকে সারি এত করুণা করলেন আপনি, এত আদর দেখালেন, এর একটা সিকি পরিমাণ যদি আল্লাহর সামনে করতেন, তাকদীর পাল্টে যেত। অন্যরকম বানায় দিয়েছেন, দেখতে খানিকটা কলা গাছের মতো, যা কাগজে বইপত্রে দেখা যায়। এই গাছগুলি মরুভূমি ছাড়ার কোথাও হয় না। যারা মরুভূমিতে চলাফেরা করে তারা তাদের কাছে নল রেখে দেয়, কাছে ছোট ছোট পাইপ রেখে দেয়। মরুভূমিতে চলবার সময় পানি যদি পিপাস হয়, নিজের কাছে যদি পানি না থাকে, চলতে চলতে পান্থবাদক গাছের সঙ্গে যদি দেখা হয়ে যায়, রব্বুল আলামিন বলে, বান্দারে তুই আমার এমন বান্দা, তোর জন্য সবকিছু তৈরি করেছি, মরুভূমিতে পানি থাকার কথা নয়, তবু আমি তোর জন্য ওই গাছের গোড়ায় পানি রাখছি, নলটা ঢুকাইয়া আসো আমার, ওখানে তোর জন্য মিষ্টি ভিজানো শরবত তোর খোদা বানাইয়া রাখছে। এমনি করে হাজারো খাবার, হাজারো জিনিস তৈরি করে রেখেছেন আল্লাহ। তাই বারবার বলতে ইচ্ছে হয়, যতই গণনা করো না কেন আল্লাহর নিয়ামত দুনিয়া শেষ করা যাবে না। খোদার এই নিয়ামত আমরা যত পেয়েছি, শুকরিয়া আমাদের আদায় করা উচিত। সবচেয়ে বড় দুঃখের বিষয়,
আমরা আল্লাহর নিয়ামত পাই, শুকরিয়া আদায় করি না। এই জন্য আজকের যত জওয়ান এসেছেন, আজকে যত অফিসার এসেছেন, আজকে যত মহলের যত লোক এসেছেন, এর মধ্যে যদি কেউ বেনামাজি থাকে, খোদার নাফরমান থাকেন, আসুন সেজদায় নত হয়ে যান। এই খোদার প্রশংসায়, এই খোদার শ্রদ্ধায় নিজের মাথাকে নত করে দেন। আল্লাহ তাকদীর, আল্লাহ আপনার কিসমতকে পরিবর্তন করে দেবেন। খোদার রহমত আসবে, দুনিয়াও নাজাত পাবেন, আখিরাতেও নাজাত হবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাই বলতেছিলাম কোরআন শরীফের এই সূরাটির ভিতরে রব্বুল আলামিন এভাবে পরিষ্কার করে বলছেন যে বান্দারে, কেমন করে তোমার সেই সম্মানিত প্রভুর সাথে নাফরমানি করছো, কি করে তুমি ধোঁকায় পড়ে গেলে। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, সুস্থ করেছেন, সুগঠিত করেছেন এবং ভারসাম্য রক্ষা করেছেন। ভারসাম্য রক্ষা করেছেন। হাত একটা যদি মোটা বানাই দিতেন, আর এইটা যদি চিকন থাকতো, দেহ এক অংশ মোটা থাকতো আর এক অংশ চিকন থাকতো, তাহলে মুসিবত হয়ে যেত। তাও দিতে যদি খুব চিকন হয়ে যেত, দেহের চুল উড়ায়, তাহলে তো আমরা দাঁড়াইতেই পারতাম না। ঠিক কিনা কথা? মাথাটা যদি, যে মাথা আছে এর চাইতে যদি এই মুরগির মতো এত বড় মাথা হতো, ঠিক হয়, তাহলে তো কন্যাটা নিয়েই আমরা মুসিবতে বসতাম। সব দুটা যদি ভুতুমের মতো এত বড় হতো। কিন্তু মেহেরবানি আল্লাহর, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এমনকি দরকার ফাআদালাক, যিনি ভারসাম্য রক্ষা করেছেন, সুগঠিত করেছেন, তারপরে ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, এরপরে সেই আল্লাহ রাব্বুল আলামিন যেমন খুশি তেমন প্রতিকৃতিতে সুসংগঠিত করেছেন। দেখেন, আমি আগে বলেছি আপনাদের সামনে, এই যে হাত পায়ের সেটিং পদ্ধতি, এই যে জোড়াটা রাক্কাবাক বলেছেন আল্লাহ, এই যে জোড়াটা, এই জোড়াগুলি বা কত সুন্দর। এই আঙ্গুলের মাথা থেকে শুরু করে এই পর্যন্ত কতগুলি জোড়া আছে দেখেন। দেখছেন, এই জোড়াগুলি যদি না থাকতো, পর্দা একখানেও যদি না থাকতো কোন জায়গায়, এখানেও নাই এখানেও নাই, তাহলে এখানে কি হতো? ভাত খাওয়া দিত না। কি রে মুসিবত, ভাত খেতে গেলে কাঁটা চামচের মতো একজন আরেকজনের খাওয়াই দিত, তাও আবার মুখের মধ্যে ভাত দিতে গিয়ে কানের মধ্যে ঢুকে। আল্লাহ রাব্বুল আলামিনের কি মেহেরবানি, দরজাগুলি দিয়ে হাত ক্লোজ করার ব্যবস্থা, মুখে দেওয়ার ব্যবস্থা, সব আমার আল্লাহ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এভাবে করে রব্বুল আলামিন আজকের সূরার প্রারম্ভে মানুষকে, গোমরাহ বান্দাদেরকে, যারা আল্লাহ থেকে দূরে সরে গেছে, তাদের সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন এভাবে কষ্ট করে এসব বিবরণ দিয়েছেন যে আমার শুকরিয়া আদায় করো, আমার জিকির করো, আমার স্মরণ করো, আমার সামনে শ্রদ্ধা, আমার সামনে শ্রদ্ধার মাথাকে অবনত করে দাও। বাকি পারলৌকিক জীবনের যে ব্যবস্থাপনা, কিভাবে আদালত হবে আল্লাহর সামনে আর কিভাবে বিচার অনুষ্ঠিত হবে, এই ব্যাপার নিয়ে এই সূরার শেষ অংশে বেহেশত এবং জাহান্নাম সম্পর্কে বিস্তারিত আলোচনা আগামীকালের জন্য রইল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সাহাবাল কাসিম মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন আব্দি মুনাফ বিন হাশিম বিন কুসাই বিন কাব বিন মুররাব বিন ইলিয়াস বিন হাজার বিন মুত্রিকা বিন আদনান, হাযা সিলকুহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া নবী মহব্বতের সাথে, দেশের সাথে সালাম পেশ করতে হবে। আমরা যদি এখান থেকে সালাম পেশ করি, এই সালাম মদিনা যাবে না। লন্ডন থেকে, আমেরিকা থেকে খবর পড়লে তা যদি ইশার আমাদের কানে এখানে ঢুকাই দিতে পারে, তাহলে আল্লাহর হাবিবের সামনে সালাম পেশ করলে তা মদিনা এই ইশারের বাবা পৌঁছে দেবে। আল্লাহ বেশক ফেরেশতাদের মারফতে আমাদের কণ্ঠের আওয়াজ মদিনা রাসূলের কাছে পৌঁছে দেবেন। মহব্বতের সাথে পড়েন ইয়া নবী। গোপাল কাকা থেকে দোয়া করবেন। আগামীকালও আপনারা আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলকে নিয়ে এসে সামিল হবেন। আল্লাহ আমাদের সকলকে কোরআন শরীফ বোঝার এবং কোরআন শরীফ অনুযায়ী আমল করার তৌফিক যেন আমাদের সকলকে দান করেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين। আয় আল্লাহ, লক্ষ লক্ষ জনতা মুসলমান নরনারী একত্রিত হয়ে এতিম ও কাঙ্গালের মতো
তোমার পবিত্র দরবারে, তোমার আলিশান দরবারে আমরা হাত তুলেছি। আয় আল্লাহ, এতক্ষণ ধরে তোমার কোরআন শরীফের উপরে আলোচনা করে দরুদ সালাম করে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের দরুদ সালাম যখন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায়া দাও আল্লাহ। তাম পৃথিবীর মাটির নিচে যত মুসলমান নরনারী ঈমান নিয়ে বিদায় হয়ে গেছেন, আয় আল্লাহ তাদের আরো আর পরে সব পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন। যত মানুষ সেই মুহূর্তে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ, এর মধ্যে থেকে মা বাপ যাদের দুনিয়া থেকে জন্মের মতো বিদায় হয়ে গেছে আল্লাহ, তাদের কবরে যদি আযাব থাকে কোরআন শরীফের ওসিলায় আল্লাহ কবরের আযাব মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন, পীর মুর্শিদ, উস্তাদ, বন্ধু বান্ধব, খেসাকরাব যার যা মারা গেছে আল্লাহ প্রত্যেকের রুহের পরে সব পৌঁছায় দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, সারা জীবন ভর যত গুনাহ করেছি, নাফরমানি করেছি, আয় আল্লাহ মেহেরবানি করে জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ, এই মাহফিলে আমরা যারা হাত তুলেছি, আমি জানি না কার কি কষ্ট আছে, প্রত্যেকের দিলের কষ্ট দূর করে দিয়া দিলের জায়েজ আশা পুরা করে দাও আল্লাহ রব্বুল আলামিন। তোমার কুদরতি নজর দিয়া এই মাহফিলের দিকে দেখো আল্লাহ, তোমার বান্দারা কেমন করে তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ। দুনিয়ার কোন বাচ্চার দরবারে নয়, দুনিয়ার কোন আমির ওমরার কাছে নয়, শাহানশাহ রব্বুল আলামিন আসমান ও জমিনের মালিকের কাছে হাত উঠাইছি আল্লাহ। বড় আশা করে হাত তুলেছি, আমরা বিশ্বাস করি আমাদের হাত খালি ফিরে যেতে পারে না। দুনিয়ার বাচ্চারা বাজে ওয়াদা করে, মিথ্যা ওয়াদা করে মানুষকে ফিরিয়ে দেয়, এমন বাচ্চার দরবারে হাত তুলেছি যার কাছ থেকে খালি হাত ফিরে যাওয়ার কোনো পথ নাই। রব্বুল আলামিন, তুমি যদি আমাদের ফিরিয়ে দাও, রহমান রহিম নামের শানের খেলাফ হয়ে যাবে আল্লাহ। আয় আল্লাহ, তোমার গুনাহগার বান্দারা তোমার দরবারে হাত তুলেছে দালান কোঠা, জায়গা জমির সুখ শান্তির জন্য নয় রব্বুল আলামিন। এই মুহূর্তে হাত তুলেছি অপরাধী হিসাবে, গুনাহগার হিসাবে, বেনামাজি হিসাবে, সুদখোর হিসাবে, ঘুষখোর হিসাবে, জিনাকার হিসাবে, মিথ্যাবাদী হিসাবে আসামির দলেরা হাত তুলেছে আল্লাহ। মেহেরবানি করে আসামিদেরকে মাফ করে দাও রব্বুল আলামিন। আমরা মিথ্যার আসামি, জিনার আসামি, আয় আল্লাহ সুদখোরের আসামি, ঘুষখোরের আসামি, নামাজ না পড়ার আসামি, রোজা না রাখার আসামি রব্বুল আলামিন। আমাদের দেখে যদি তোমার দরদ না হয় আল্লাহ, তোমার হাবিবের খেয়াল করো রব্বুল আলামিন। আমাদের যদি যত বড় গুনাহগার আমরা হই না কেন, একটা বড় পরিচয় আমাদের আছে, আমরা তোমার হাবিবের উম্মত। আয় আল্লাহ, তোমার হাবিবের ইজ্জতে আমাদেরকে মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন। তুমি বলেছো দাড়ি পাকা লোক যদি হাত উঠায় খালি হাত ফিরাইয়া দিতে শরম বোধ করি। আয় আল্লাহ, কত দাড়ি পাকা লোক হাত তুলেছে, মাসুম বেগুনা বাচ্চারা হাত তুলেছে। আয় আল্লাহ, আলিম ওলামা হাত তুলেছেন, হাফিজে কোরআন হাত তুলেছেন, কত মুমিন বান্দা হাত তুলেছে। আয় আল্লাহ, কত ওলি হাত তুলেছে রব্বুল আলামিন। আমি জানি আমি কেমন, এই মাহফিলে যত লোক আছে আমার মতো নিকৃষ্ট গুনাহগার একটাও নয়। আল্লাহ, আমার নাফরমানির কারণে এই মুনাজাত যেন ব্যর্থ হয়ে না যায় আল্লাহ রব্বুল আলামিন। সকলের আয় আল্লাহ তোমার মুমিন বান্দাদের উসিলায় আল্লাহ দোয়া কবুল করে দাও রব্বুল আলামিন। তোমার বান্দারা শীতকে উপেক্ষা করে বাড়িঘর ছেড়ে চলে এসেছে, একখানা রুটি তো এখান থেকে পায় না, একখানা রুটি অথবা এক মুষ্টি খাবার বা টাকা তাও তারা এখানে পায় না। কি উদ্দেশ্যে আছে আল্লাহ তুমি জানো রব্বুল আলামিন। এই বালুগুলিকে তোমার রহমান রহিম আদরতে কেমনে খালি হাতে ফিরাই দিবে না। আয় আল্লাহ, আয় আল্লাহ, কাউকে খালি হাতে ফিরাই দিও না। যত মানুষ হাত তুলেছে চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহ। আয় আল্লাহ, মেহেরবানি করে তোমার রহমত দিয়ে আমাদেরকে মালামাল করে দাও রব্বুল আলামিন। চোখের পানি বৃথা যেতে দিও না, তুমি চোখের পানি পছন্দ করো। জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, তোমার ভয়তে চোখের পানি ফোঁটা,
দুটি তুমি কবুল করো। তোমার হাবিব বলেছেন, বান্দারা গুনার ভয়েতে, জাহান্নামের ভয়েতে, আল্লাহর ভয়েতে যখন কাঁদে, চোখের পানি নাকের অর্থে আসার সাথে সাথে তুমি নাকি মাফ করে দাও আল্লাহ। এই ভরসা দিয়া চোখের পানি ছিল সম্বল, ছেড়ে দিলাম মাবুদ, মেহেরবানি করে তোমার কুদরতি নজর দিয়ে আমাদের পানি ভরা চোখের দিকে তাকাও। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ, যত তপ্তার লোক এসেছেন, যত খেয়ালের লোক আজকে এসেছেন, সকলের দিলের মধ্যে, মন মগজের মধ্যে আল্লাহ মেহেরবানি করে কোরআনের মহব্বত পয়দা করে দাও। রব্বুল আলামিন যত সরকারি অফিসার সামিল হয়েছে সকলকে ঈমানি যোগ্যতার সাথে সরকারি দায়িত্ব পালনের তৌফিক দাও। আয় আল্লাহ, যত পুলিশ ভাইয়েরা পাহারা দিচ্ছেন, কষ্ট করতেছেন আল্লাহ, ডিউটি করতেছেন আল্লাহ, তাদেরকে মোমেন্ট বানায় দাও আল্লাহ। আয় আল্লাহ, যত ভলেন্টিয়াররা, আয় আল্লাহ স্বেচ্ছাসেবকরা কাজ করতেছে, তুমি তাদের দিকে দেখো। কোন বেতন করে নিয়ে নয়, বরং শুধুমাত্র কোরআনের ক্ষেত্রে দাঁড়ায় দাঁড়ায় ঘন্টার পর ঘন্টা তারা পাহারা দিতে কষ্ট করতেছে আল্লাহ, তুমি ওদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিও আল্লাহ। এমন জীবন যাপনের তৌফিক এই জমিনে তুমি তাদের দাও আল্লাহ। আয় আল্লাহ, এই জমিনে ওলামায়ে কিরামদের ইজ্জতকে বাড়ায় দাও আল্লাহ, ওলামায়ে কিরামদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দাও আল্লাহ। আয় আল্লাহ, এই জমিনের ওলামা এবং মাশায়েখদেরকে ঐক্যবদ্ধ করে দাও আল্লাহ। তোমার দরবারে দরখাস্ত আল্লাহ, এই উম্মতকে ঐক্যবদ্ধ করার তৌফিক দাও আল্লাহ। রব্বুল আলামিন আমাদের ভিতরে ভুল বুঝাবুঝি দূর করে দাও আল্লাহ, আমাদের পরস্পরের মধ্যে মহব্বত পয়দা করে দাও আল্লাহ। আমরা যেন একজন আর একজনকে আপন ভাইয়ের মতো মহব্বত করতে পারি আল্লাহ, এই তৌফিক দিয়ে দাও আল্লাহ। আমাদের মন থেকে হিংসা বিদ্বেষ দূর করে দাও আল্লাহ। রব্বুল আলামিন কি চাইবো তোমার কাছে, চাওয়ার আগে এত কিছু দিয়েছো যে চাইতে লজ্জা করে আল্লাহ। রব্বুল আলামিন যা দিয়েছো নিয়ামত যেন দুনিয়ায় শেষ করে দিও না, পরকালে বিরাট নিয়ামত আমাদের জন্য রেখো। সেই বেহেশত দিও যেই বেহেশতে তোমার হাবিব বসা থাকবে, তোমার হাবিবের চেহারা মোবারক দেখতে পারি আল্লাহ, সেই বেহেশত আমাদের দান করে দিও আল্লাহ। রব্বুল আলামিন এই মাহফিলে এমন লোক আছে মদিনার নাম শুনলে পাগল হয়ে যায়, তোমার হাবিবের নাম শুনলে পাগল হয়ে যায়। হজের মৌসুম যখন আছে, যারা হজে যাবে তাদের কাছে এসে কেঁদে কেঁদে বলে, হাজী সাহেব মদিনায় গিয়ে আমার সালামটুকুন পৌঁছে দেবেন। এভাবে কাঁদবে আল্লাহ, পয়সার অভাবে মদিনায় যেতে পারে না। ও খোদা, তুমি তো তাদেরকে দেখো, তোমার তো পয়সার অভাব নাই, কলেজে তাদের মদিনায় যাওয়ার জন্য কাঁদে। ওই ভাইদেরকে মদিনায় যাওয়ার আগে যেন মৃত্যু হয় না আল্লাহ। রব্বুল আলামিন মদিনা সফর করার তৌফিক সকলকে দান করে দাও আল্লাহ। আয় আল্লাহ, সকলের রোগ ব্যাধি মাফ করে দাও, সকলের উপরে রহম করো। ওলামায়ে কিরামদের স্বাস্থ্য ভালো করে দাও আল্লাহ, ইজ্জত বাড়ায় দাও আল্লাহ। আয় আল্লাহ, মাহফিলের আয়োজন যারা করেছেন তাদের উপরে রহমত করো আল্লাহ। আয় আল্লাহ, তুমি তোমার দ্বীনকে প্রচারের জন্য যে ধরনের সেহত থাকা দরকার তা দান করে দাও আল্লাহ। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাতানা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।